नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। বাবা, বর্তমান যে সময়টি চলছে, ইমানদারদের ঈমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে, ঠিক কি না? এখন আমরা ঈমান বাঁচাবো কিভাবে? কার কথা শুনবো? কোন বক্তার কথা শুনবো? কোন মুফতির, কোন আলেমের কথা শুনে আমল করবো হুজুর? কারণ এখন তো বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। একটু ভালো করে আমি একটু বোঝাবো। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, ওয়াজ হলো শেখানোর জিনিস। আমি আপনাদের কাছে এসেছি শেখাতে, আমি আওয়াজ শোনাতে আসিনি, আপনাদেরকে শেখাতে এসেছি। আর আপনারা যারা এসেছেন আজকে শিখতে এসেছেন, এটা শেখার জায়গা, এখান থেকেই শিখবেন। তাহলে একটু আসুন, আমি অন্য কথা না বলে আমি শুরু করছি একদম ওয়াজ। দয়ার নবীর পাক জাবানের পাক কথা, কোনটার উপর আমল করবেন, কার কথা শুনবেন? অনেকেই বলেন না হুজুর, শুনতে শুনতে এখন এ মৌলবি আরেক কথা বলছে, আরেক মৌলবি আরেক কথা বলছে, হুজুর আমরা কোন দিকে যাব সাধারণ মানুষ? এবার কোনটার উপর আমল করবেন এটা আমি পরিষ্কার করতে চাই এই সম্পর্কে। আসুন কোরআন ও হাদিস সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওটা ভারতবর্ষ বাংলাদেশ এই গুনাহগার কাল্লা ছড়িয়ে দিয়েছেন, বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে ওয়াজ শুনেন। একটু ওয়াজ শুনুন, ভালো লাগবে, কিছু শিখতে পারবেন। দয়ার নবীর পাক জাবানের পাক কথা নবীজি বলেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবীজি বলেন জ্ঞান হলো দুই প্রকার, জ্ঞান হলো দুই প্রকার। একটা হলো ইলমে জাহির, আর একটা হলো ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকহর জ্ঞান, আর একটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। নবীজি বলছেন যালিকা ইলমুন নাফিউন। ইলমে বাতিনটা খুব বেশি তোমাদেরকে ফায়দা পৌঁছায়। ইলমে বাতিন সেটা কি? আসুন ইলমে বাতিন সম্পর্কে একটু জেনে নিই। এটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইলমে বাতিন যেটা, ওটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এটা নবীদেরকেও দিয়েছেন, ওলিদেরকেও দিয়েছেন। যেমন হযরত উলুল আযম পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কওমেরা জিজ্ঞেস করলেন, হে মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমার চেয়ে বড় জ্ঞানী আবার কে আছে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম হলো অহংকার। যেই উলুল আযম পয়গম্বর মুসা অহংকার করলেন, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ পাক অহংকার সহ্য করেন না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। এই জন্য আল্লাহর পর যার স্থান দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও যখন কোনো কথা বলতেন কি বলতেন জানেন? অহংকার মূলক কথা যখন হয়ে যেত, নবী কি বলতেন? যেমন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই বলে দিয়েছেন। এটা তো অহংকার। তারপর শেষে গিয়ে বলছেন লা ফখর, আমি ফখর করছি না, অহংকার করছি না। দেখলেন, শেষে গিয়ে স্বীকার করলেন আমি অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। অহংকার নয়। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। মুসা নবী যখন অহংকার করলেন আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই, তখন আল্লাহর সহ্য করতে পারলেন না। মুসা নবীকে ওহীর মাধ্যমে জানালেন, মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। আল্লাহ কে? তার সাথে একবার সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন আমি করাবো। তাহলে এক কাজ করো, মাছ রান্না করে নাও, সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানে রান্না করা মাছ জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেই জায়গায় আমার সেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও জ্ঞানী।
ভাইরা আমার বাবাজিরা, উলুল আযম পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো মাছ রান্না করে ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, পদযাত্রা শুরু করলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলা له في البحر سرابا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। এইবার কই কে ভিডিও করছে বাবা? ভিডিও কি করনি বাবা? করনি বাবা, এমনি শুনো, রেকর্ডিং। ভাইরা আমার এদিকে লক্ষ্য করুন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন, চলছেন, পদযাত্রা শুরু হয়ে গেল। এমন সময় সঙ্গী কি বলছে জানেন? قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। হুজুর, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা বলতে ভুলে গেছিলাম। ওখানে একটা আশ্চর্য জিনিস দেখেছি, ওই রান্না করা মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। মুসা নবী বললেন, তুমি বললে না কেন? দেখেছিলে, আমি তো ওই জায়গারই তো অনুসন্ধান করছিলাম, বললে না কেন? তখন সঙ্গী কি বলছে শুনুন, কোরআন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল, শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল। আমি যে আপনাকে বলবো, শয়তান ভুলিয়ে দিয়েছিল। কে ভুলিয়ে দিয়েছিল? সবাই বলেন, কে? শয়তান ভুলিয়ে দিয়েছিল। এখান থেকে একটা জিনিস জানা যায়, আমি বলি, মানুষকে ভোলায় শয়তান। কোরআন দিয়ে কি বোঝা গেল? মানুষকে ভোলায় শয়তান। আমরাও মাঝে মাঝে ভুলে যাই, তো মানুষকে ভোলায় শয়তান কোরআন দিয়ে প্রমাণ করাচ্ছে। হ্যাঁ, কোন মৌলবি থাকলে একটু দাঁড়িয়ে কথা বলবে, এই ফস ফস করার সুযোগ এখানে নেই। হ্যাঁ, আলী আসগর সাহেব, হ্যাঁ, ফস ফস করবে কি? তোমার ফস বের করে দেব। হ্যাঁ, এখানে এসে কথা বলো, চলে গেলে বলবে না। মানুষকে ভোলায় শয়তান। এক বক্তার ওয়াজ শুনলাম, আমি আর নামটাম বলবো না, আপনার ইউটিউব খুললে এখন পাবেন। উনি ওয়াজ করছেন, কি ওয়াজ করছেন জানেন? নবীজি 6 জায়গা থেকে নবীজি ভুলে গেছিলেন। 6 জায়গা থেকে আমরাও ভুলি, নবীও 6 জায়গা থেকে নবীরও ভুল হয়েছে, নবীও ভুলে গেছে। জোরে বলুন। নবীরও ভুল ধরছে বক্তারা। আচ্ছা, এগুলো সহ্য কেমন করে হয় বলে? নবীর ব্যাপারে যদি কেউ কথা বলো, সেখানে ছাড় নেই। এখানে এই গুনাহগারের কাছে পরিষ্কার কথা। আমি কাউকে চিনি না বাবু, কোন মুফতিকে চিনি না, ও আপনারা চিনতে পারেন। আপনার ঈমান দুর্বল, আপনার ঈমান শেষ, আপনি তাকে সমর্থন করতে পারেন। আমি জীবনে মরে গেলে তাকে সমর্থন করতে পারছি না, পারবো না। যে নবীর পক্ষে থাকবে তাকে সমর্থন করব। কথা ঠিক কি? হ্যাঁ, এখানে কোনো ছাড় নেই। যার উপর ঈমান এনেছি তার বিপক্ষে কথা যেন না যায়, সে যেই মুফতি হোক। আমি মুফতি চিনি না, আমি বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চিনি। ঠিক কি না? জোরে বলে। যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীকে আমরা চিনি, সেই নবীর গোলামি করব, সেই নবীর পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। উনি কি বলেছেন জানেন? 6 জায়গা থেকে নবী ভুলে গেছেন। উনাদের গ্রুপটাই বলে নবীর ভুল হয়েছে। সবে কদরের রাত্রি নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ফাতালাহা ফুলানুন ও ফুলানুন ফারুফিআত ওয়া নাসিতা। নবী বলতে গেছেন উম্মতদেরকে, উম্মতের মাঝে দ্বন্দ্ব দেখে নবী বলতে ভুলে গেলেন। ওয়াজ করছেন, ভুলে গেলেন।
আমি যেই এইসব ওয়াজ শুনি তখন ভাবি সত্যি হাদিসের সাথে মিলাই। নবীজি বলেছেন সাতাফতারিকু উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, এক দল। যখন যারা বলে নবীর ভুল হয়েছে, আমি আমার রাডারে ধরা পড়ে যায় হাদিস অনুযায়ী, এই দলটি হলো যারা নবীর ভুল ধরে বেড়ায়, যারা নবীকে রাখাল বলে, বাগাল বলে, যারা বলে নবীকে খাদিজার ম্যানেজার ছিলেন, রাসূলকে যারা বলে কাউবয়, এরা হলো সেই 72-এর এক। 72-এর একের ব্যাখ্যা, এটা জান্নাতি দলের ব্যাখ্যা হতে পারে না। ভালো করে বুঝবেন আপনারা, জ্ঞানী আর রাসূলের পক্ষে কথা বলার চেষ্টা করবেন, কারোর দিকে টানাটানি করবেন না, অনুরোধ করছি। যদি ঈমানদার হয়ে থাকে, যদি বেঈমান হয়ে থাকেন তাহলে বলবেন হুজুর এরকম বলছেন কেন, তাহলে ভাববো তোমার শেষ হয়ে গেছে ঈমান। ওয়াজ বুঝেন, নালে বুঝিয়ে যান, না হলে বুঝে যান, দুটোর একটা করুন। ভাইরা আমার, বাবাজিরা, তো কথা হলো ভুল কাদের হয়? ভুল হয় মানুষের। কোরআন বলছে ওমান সানিহুল্লা শাইতানু আন আযকুরা, ইউসা বিন নুন বলছেন আমি যে বলবো আপনাকে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, বলতে ভুলিয়ে দিয়েছে। তাহলে মানুষকে ভুলায় শয়তান, আর আমার নবী হলেন শয়তান থেকে পাক। বলুন একজনকে, মাওলানা বসে বলুন আমার সামনে, আমাদের কাছে শয়তান আছে, আমার নবীর কাছে শয়তান নেই। হাদিসটা শোনাই, প্রত্যেক কথা বলবো তার রেফারেন্স দেব। বুখারী শরীফের হাদিস, দয়াল নবীর পাক জবানের পাক কথা। নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো, সে আমাকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। এই জন্য আপনাদেরকে বলি, অনেকেই বলেন আল্লাহর আইন। আমি বড় বড় মুফতির মুখে শুনেছি, কি ওয়াজ করে, জানলে তো ওয়াজ করবে, এই তো জানে না কিছু, খালি সমাজের কাছে বিরাট মুফতি। আপনারাও সমাজও তো বুঝেন, সবাই তো জ্ঞান নেই, টপ করে সবাই পিছনে দৌড়তে থাকে। যারা ইসলাম মানে না তাদের পেছনেও দৌড়চ্ছে, তাদের পেছনেও লোক আছে, লোক সব জায়গায় আছে। যারা নামাজ পড়তে নিষেধ করছে তাদেরও দলে লোক আছে। যারা বলছেন আমি ফাতিমার স্বামী, এক পীর সাহেব বলেছেন ফাতিমার স্বামী হলাম আমি, ঢাকায়, বাংলাদেশ, তারও পক্ষে লোক আছে বহু। পীর সাহেব জিজ্ঞেস করছে বাবা আমি ফাতিমার স্বামী, নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী আমি, তোমাদের বিশ্বাস হয়? তার মুরিদ ভক্তরা বলছে জি হুজুর, আপনি যখন বলছেন আমাদের বিশ্বাস হয়। তাহলে বোঝা গেল সব জায়গায় লোক আছে। আমরা কত গাঁজাখোর, এই গাঁজাখোররাই ওরা বিশ্বাস করবে। আস্তাগফিরুল্লাহল আযীম। এই জন্য মুরিদ দেখলে বোঝা যায় পীর কেমন, ছাত্র দেখলে বোঝা যায় শিক্ষক কেমন। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য আইন হলো আমাদের আইন, নবীর আইন এক নয়। এই জন্য আইনও আলাদা, আমাদের আইন আলাদা, নবীর আইন আলাদা। এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে আপনি আগাবেন কি করে? এগুলো তো মৌলবীরা বলেন আপনাদের, আপনারা সারা জীবন এইভাবে আছেন, থাকবেন, হ্যাঁ করে শুনেন, কি শুনেন, কি ওয়াজ হয় আমার তো মাথায় ঢোকে না। মানুষকে বলতে হবে আমাদের আইন, রাসূলের আইন আলাদা, এক নয়। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহলে আইন কোথায় এক হবে? বলেন আপনারা, আমার সামনে বলেন না, একটা বলেন, আমি জিজ্ঞেস করছি তাকে প্রশ্ন। আমাদের উপর 5, আমাদের বাবাজি ইসলামের আরকান হলো 5, ইসলামের রুকুন হলো 5, আমার নবীর হলো নবীর জন্য 4। তাহলে এক হলো কোথায়? শরীয়তের বিধান হলো বিধান, আস-সালাতু খায়রুম মিনান নাওম,
ফজরের আজানে মুয়াজ্জিন এই কথাটা বলেন, as-সালাত মানে নামাজ, খায়র মানে উত্তম, নাওম মানে ঘুম, সকল ঘুম হতে নামাজ উত্তম। এটা শরীয়তের বিধান, যার কারণে এটা আইন হচ্ছে কি জানেন, কোন পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন আর ফজরের উঠছেন না, না উঠলে আপনি না তুললে তার নামাজ কাজা হয়ে যাবে। এখানে বলা হচ্ছে আপনি আপনার পীর মুর্শিদকে আদবের সাথে তুলে দিন, আদব বেয়াদবি করবেন না, আদবের সাথে তুলে দিন। তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয়, আপনার পীরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এটা শরীয়তের বিধান। গাউসে আজমের ঘুম উত্তম নয়, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম উত্তম নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এবার আসুন, তাহলে আবু বকরও যদি ঘুমিয়ে থাকেন নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আবু বকরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য তুলে দিন। শরীয়ত বলছে তুলে দিন। কেন? আবু বকরের ঘুম হতে নামাজ উত্তম। আচ্ছা, এবার নবীর কাছে গিয়ে পৌঁছালাম, নবী ঘুমিয়ে আছেন, এখন কি করব? এখন বলা হচ্ছে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীর কাছে যখন যাবে আইন চেঞ্জ হয়ে গেল, সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। এখন যদি নবী ঘুমিয়ে থাকে, নবীকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না। এখানে একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্ন ছিল আপনারা করেননি, প্রশ্ন ছিল হুজুর সকল ঘুম হতে আপনি বললেন শরীয়তের বিধান as-সালাতু খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন? কেন? এটা প্রশ্ন ছিল। আপনারা যখন করেননি, আমি তো জানি কি ওয়াজ হচ্ছে, করেননি যখন এর উত্তর জবাবও আমি আজকে দেব না, আল্লাহ আবার যদি কখনো আনেন আশেপাশে তখন জবাব দেব। না তখন বললেন না, মাঝখানে টাইম দিয়েছিলাম একটু। প্রশ্ন আমি করছি, যখন প্রশ্ন আসবে আপনারা করবেন না আমি করব। আমি একটা কথা বলছি, সেখানে একটা প্রশ্ন এলো, প্রশ্নটা কে করবে, আমি না আপনারা? কি উল্টা বলছি না, উল্টো জায়গাতে সারা জীবন মাছি ঢুকেছে আর বেরিয়েছে, ওয়াজটা শুনেছেন আর বেকার আমাকে ঘাটাবেন না। হ্যাঁ ওইটা বলেন, ওইটা স্বীকার করেনি, কথা ঘোরাচ্ছে। আপনি বলবেন শিক্ষক পড়াচ্ছে। আচ্ছা, কোন প্রশ্ন হলে আপনারা তো শিক্ষককে বলবেন, হুজুর এটা কি হবে, এটা যে আপনি বললেন এটা কেমন? হ্যাঁ স্বীকার করেন, বলেন। হ্যাঁ তাহলে শুনবেন নাকি? কবে? এতদিন শুনেননি কেন? ওর উত্তরটা দিন। জীবনের এই প্রথম ওয়াজ শুনতে আসেননি, আমার মনে হয় জীবনে কত ওয়াজ শুনেছেন কোন বক্তার, আমার মনে হয় জীবনে হিসেব নেই, হিসেব ছাড়া। এতদিন শুনেননি কেন? তাহলে আমাকে ডাকেননি কেন? খুঁজে পাননি বলে আমার। এই জন্য শুনেন, যেখানে যাই মানুষ ছাড়ে না। আমি বাংলাদেশ থেকে ফিরলাম 65 দিন পর, পুরো বাংলাদেশের সফর। আল্লাহ আমি গুনাহগারকে একদিন বসার সুযোগ করেননি। কি পীর মুর্শিদের দোয়া ছিল। মানুষ দোয়াতে বড় হয়, পড়াশোনা করে বড় হয় না। না किताबों से ना वाज़ों से नजर से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा, हकीकतेर दीन तो अल्लाह वालाদের नेक नजरे আসে। মাদ্রাসায় পড়ে আসে না বাবা। খায়ের ভাইরা আমার ভাষাটা বুঝুন, আমি আর বেশি যাব না, অনেক কথা। তো সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীর কাছে যখন যাবে আইন চেঞ্জ হয়ে গেল, নবীর কাছে যাবে তখন ব্যাখ্যা হবে সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে নবীজির ঘুম উত্তম। এখন আমি চলে গেলে আপনাকে কোন মৌলবি ধরবে, কি করে হয়, উত্তরটা কি দেবেন, উত্তরটা জানার দরকার আছে না নেই? চা দোকানে বসে বলবে
হ্যাঁ, ইনশাআল্লাহ মাথা নত করে আসতে হবে না, মাথা উঁচু করে আসবেন ইনশাআল্লাহ। উত্তরটা শুনে নিন। উত্তর হলো আমাদের ঘুম আর নবীর ঘুম দুই ঘুম এক নয়। ইন্নী আরা মা লা তারাউনা, নবী বলছেন উম্মতের দেখা আমাদের দেখা নবীর দেখা এক নয়। নবী বলছেন হাদিস শরীফ, ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যেমন সামনে দেখি আমি রাসূল পেছন দিকেও দেখতে পাই। হ্যাঁ, নবীর হাদিস। ওয়া আসমাউ মা লা তাসমাউন, তোমরা আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীর শোনা আমাদের শোনার মধ্যে পার্থক্য আছে, নবীর দেখা আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে, নবীর ঘুম আমাদের ঘুমের মধ্যে পার্থক্য আছে। ব্যাখ্যা করলে তো শেষ হবে না ব্যাখ্যা বাবাজি, আমাকে আর কষ্ট দেবেন না। আমি তো এমনিতে শরীর আস্তে আস্তে বয়স হচ্ছে, মানুষও ছাড়ে না, আর আমি ওই রকম বলতে বলতে বয়স বেশি নয়, আমি রাত জেগে জেগে আমার 1969 সনে আমার জন্ম, 69 আমার জন্ম, তো বেশি নয়। আমার রাত জেগে জেগে এত পরিশ্রম, দিন রাত সমান, মানুষ ছাড়ে না তো। মানুষ আজকাল এখন কি হয়েছে জানেন, বর্তমানে খোরাক পাচ্ছে না। গর্ব করছি না শোনা, গর্ব নয়, এটা আমার পীর মুর্শিদের দোয়ার কথা বারবার বলছি। দোয়া আমার আব্বা জান হচ্ছেন ওয়ালিদ কিবলা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশির নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর। পরিচয়টা দিলাম, আরো হাজারো পরিচয় আছে, ওদিকে যাচ্ছি না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আমাদের ঘুম নবীর ঘুম এক নয়। আমরা যখন ঘুমাই আমাদের ঘুমে, ভালো করে বুঝবেন, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। উল্টো পাল্টা স্বপ্ন দেখি, ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়, মাথা নাড়াবেন, ঠিক তো? আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয়। উল্টো পাল্টা দেখি স্বপ্ন দোষ হয়ে যায়, ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়। আর হাদিস শরীফ খুলে দেখুন, হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহর নবীর জীবনে কখনো স্বপ্ন দোষ হতো না, নবীজির কখনো হাই উঠতো না। কারণ এই যে স্বপ্ন দোষ হয়, শয়তানি ওয়াসওয়াসায় স্বপ্ন দোষ হয়, আর আমার নবী হলেন শয়তান থেকে পাক। এই জন্য নবী বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে আমি রাসূলকেই স্বপ্ন দেখলো, আমার শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। ভালো করে বুঝবেন। তাহলে আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়। নবীর ঘুমে ওহী নাজিল হয়। এই জন্য নবী ঘুমিয়ে আছেন, তো কি ওহী নাজিল হচ্ছে না হচ্ছে আমরা তো সাধারণ মানুষ যারা থাকেন তারা তো খবর নেই, ও তো রাসূল জানেন কি হচ্ছে না হচ্ছে। এই যে ওহী নাজিল হচ্ছে, ওই সময় যদি কেউ তুলে দেন নবী ঘুমিয়ে আছেন, ওহী নাজিল হচ্ছে, আপনি জানতে পারলেন না, আপনি মনে করছেন নবীর কাজা হয়ে যাবে, তুলে দিন। নবীকে তুলতে গেলে কি হবে, ওহী বন্ধ হয়ে যাবে। যার জন্যই আইন হলো, শরীয়তের আইন হলো, বাবাজি সকল ঘুম আর নবীর ঘুম এক নয়। সকল ঘুমের চেয়ে নামাজ উত্তম, আর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম। হায় হায়, আমি বোঝাতে পারছি কিনা, হ্যাঁ কি না একটু বলবেন, আর বুঝতে না পারলে আবার প্রশ্ন করুন, চেষ্টা করব উত্তর দেওয়ার। এই জন্য তামাম ফাকিগণ লিখেছেন, কি লিখেছেন জানেন? ফাকিগণ পৃথিবীতে সমস্যার সমাধান করেছেন ফাকিগণ, মুহাদ্দিসদের কাজ নয়, এটা ফাকিগণদের কাজ। ফাকিরা লিখেছেন সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। এখনো প্রশ্ন ছিল, কেন হুজুর? কেউ প্রশ্ন করছেন না কেন? সত্যি আপনারা, আমি নিজেই প্রশ্ন করব উত্তর দেব, এটা আবার কখনো হয় বাবা?
আমি তো পড়াবো, পড়াতে পড়াতে প্রশ্ন এলে আপনারা করবেন, আমি উত্তর দিয়ে বেরোবো। এখানে প্রশ্ন নেই? প্রশ্ন কি? প্রশ্ন ওযু কেন নষ্ট হয় না? আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না কেন? আসুন হাদিস শরীফ বুখারী, নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। পড়াশোনা করি, কথা বলি, একটু জোর গলায় বলি, ওই মেও মেও করি। হাদিস শরীফ, আল্লাহ রাসূলের পাক জবানের পাক কথা, নবী বলেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। আর আমরা ঘুমালে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাই না। কথা বলছেন না কেন? হ্যাঁ, কথা না বললে আমার আওয়াজ ভালো লাগবে না, আমি বলতে পারবো না। আমাদের ঘুমিয়ে থাকলে লুঙ্গি খুলে নিয়ে চলে গেলেও বুঝতে পারি না। হাসি না, আমাদের ঘুম বুড়ি বাপে ঘুমাচ্ছি তো কবর নেই। চোর ঢুকে চুরি করে আরামে যাচ্ছে, পরে উঠে দেখছি না চুরি করে সব নিয়ে চলে গেছে। আর নবীজির ঘুম ব্যাপারে বুখারীর হাদিস পড়ছি, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। যার জন্য ফাকিহগণ লিখেছেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আমি বোঝাতে পারছি না বোধ হয়। তাহলে সবকে এক করে দিলেন, খিচুড়ি বানিয়ে দিলেন। সেই নবীকে বলছেন আমাদের মতন, সেই নবীকে সাথে আমাদের সাথে জড়িয়ে দিলেন। নবীর সবকিছু, নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য একটা কথা বলি, এই জন্য নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমরাও তেলাওয়াত করি, নবীও কোরআন তেলাওয়াত করেছেন। আর আমাদের তেলাওয়াত, নবীর তেলাওয়াতের মধ্যেও পার্থক্য আছে। আমরা তেলাওয়াতের শুরুতে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা যখন তেলাওয়াত, পৃথিবীর মানুষ যখন, আমরা মুসলমান যখন তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাআউয পড়তে হয়। কারণ কেন পড়তে হয়? প্রত্যেক মানুষের কাছে নবী বলেছেন 10টি করে শয়তান আছে। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, শুরু করবে, আগে শয়তানকে তাড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের অর্থ হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাও, তারপর আল্লাহর নামে শুরু করো। আগে শয়তানকে তাড়াও, তারপর আল্লাহর নামে শুরু করো। আমাদের কাছে শয়তান আছে, তাই শয়তান তাড়াই, তারপর বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। কেন? আউযুবিল্লাহ নবীর জন্য নয়। আউযুবিল্লাহর অর্থই হলো বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাও। আর আমার নবীর পানা কি চাইবেন? ওনার কাছে শয়তান নেই, কার পানা চাইবেন? এই জন্য নবীর আইন হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করা। বোঝাতে পারছি না? হায় হায় হায়। তবে একটু কথা বলি, কেউ মৌলবি থাকলে বলবেন নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েছেন। আমি আলিয়াস সাহেব বলছি পড়েছেন, আমিও বলছি পড়েছেন। তবে পড়েছেন এটা নবীর জন্য নয়, এটা উম্মতের শেখানোর জন্য, শিক্ষার জন্য নবী আউযু বিল্লাহ পড়েছেন। এটা নবীর জন্য নয়, এটা উম্মতের জন্য। আমি বোঝাতে পারছি কিনা জানি না। নবী তো শরীয়ত। এই মৌলবীরা বুঝলো না, নবী বুঝলো না। যে নবী বুঝলো না সে মুহাদ্দিস কি করে হয় আমার তো জানা নেই। মুহাদ্দিসের জন্য রাসূলের প্রেম, ভালোবাসা থাকতে হবে, সেই হাদিস পড়াতে পারে। না হলে যেই সেই মাদ্রাসায় যে মুহাদ্দিস গুলো আছে না, এরা কি মুহাদ্দিস আমি জানি না। হাদিস কি পড়ায়? হাদিস পড়াতে গেলে নবীর প্রেম, ভালোবাসা থাকতে হবে, তবেই সে হাদিস পড়াতে পারে। এত সোজা নয়, ফাজলামু নয়। নবী বুঝলে না, তুমি হাদিস পড়াতে বুঝলে? ও আরবি যেই জানবে সেই তো হাদিস পড়াবে, তার তরজমা করলেই তো বেশ হয়ে গেল মুহাদ্দিস। এই জন্য তো মুহাদ্দিসের মধ্যে পার্থক্য আছে। মুহাদ্দিস উলামারা পড়েছেন হাদিস শরীফে,
নবীজির নামাজ কাজা হয়েছে, হ্যাঁ কাজা হয়েছে। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, বিলাল ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে। এমন সময় যখন ঘুম ভাঙলো, ফজর কাজা, বিলাল তুললে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমিও তো মানুষ, বসে থাকতে থাকতে ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, নামাজ আমারও কাজা। নবীজি আয়েশার কাছে গিয়ে বলছেন, বিবি আয়েশা, আমার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। যাকে শুনিয়েছেন তিনি লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, টপ করে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন, আপনার নিজের জবানে মোবারক থেকে শুনেছি আমি আয়েশা, আপনি নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আপনি তো নিজে বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, আমি সব জানতে পারি। আমি যখন ঘুমাই তোমরা ভাববে আমি ঘুমাইনি, আমি জেগে থাকি, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আপনার কথা, বুখারীর হাদিস, সহিহ হাদিস, সনদ সহিহ। তো এটাই যদি কথা হয়, তাহলে আপনার ফজরের নামাজটা কাজা হচ্ছিল, আপনি জানতে পারলেন না। আপনি তো নিজেই বলছেন, চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানতে পারি। সব যখন জানতে পারেন, ফজরের নামাজটা কাজা হচ্ছিল, জানতে পারলেন না। নবী আয়েশাকে টিপে দিলেন, আয়েশা চুপ চুপ। এখানে একটা রহস্য লুকিয়ে আছে। আল্লাহর কসম, নবীর নামাজ কাজা হতে পারে না, পারে না, হাদিস অনুযায়ী পারে না। তাহলে এখানে নামাজ কাজা হলো কেন? প্রশ্ন। কেন হলো বলে? আপনারা জীবনে বহু ওয়াজ শুনেছেন, আমাকে একটু বলেন। আপনাদের কাছ থেকে একটু শুনুন। আরে না, আমাকে আনলে বলে কি শুনেননি আপনি? ওয়াজ নসিহত আপনি বলেন না, জীবনে শুনেন। তাহলে এরা মৌলবীরা কেন বলেনি বলুন না, আমাকে বলুন না এগুলো। ঠিক বলেছেন। এখন উঠে ওয়াজ আজকাল, রাসূলুল্লাহ খাল ছিলেন, খাদিজার বকরি চড়িয়েছিলেন, ওয়াজ দেখছেন হাই ফাই, আমি হলাম রাসূলুল্লাহ, অমুক রাসূলুল্লাহ। ওরে বাপ, এখন রাসূল হয়ে গেছে, এখন নবী হলেন কাউবয়। ওয়াজ আর খুঁজে পাচ্ছেন না। আস্তাগফিরুল্লাহল আযীম। কি বলবো, দুঃখের কথা। এখন ইমানদারদের ইমান বাঁচানো কঠিন হয়ে গেছে। খুব সাবধান, বুঝে শুনে চলুন। হাতে ধরে আওলাদের রাসূল, আমি পীরের আওলাদ, আমি পীরের আওলাদ, আপনাদের হাতে ধরে বলি, মা বোনেরা বুঝে শুনে চলার চেষ্টা করবেন। ভাইরা আমার, বাবাজিরা, অনেক কথা আছে, যাক আবার পরে কখনো এসে একটা একটা করে বোঝাবো। আজকে থাক, আমি যে লাইনে যাচ্ছিলাম সেখানে যাই, সেই ব্যাখ্যায় যাই। এখানে রাখলাম, নবীর নামাজ কাজা হলো কেন? নাজা কাজা হয়েছে, এই মুফতিরা পড়েছে হাদিস শরীফ, পড়েই বলছে নবীরও নামাজ কাজা, আমাদেরও নামাজ কাজা, হাদিস দিয়ে প্রমাণ। নবীর আমাদের নামাজ কাজা হয়, নবীরও নামাজ কাজা হয়, হাদিস দিয়ে প্রমাণ। হাদিস সত্যি, হাদিসে আছে নবীর নামাজ কাজা হয়েছে। নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। নবীরও নামাজ কাজা, আমাদেরও নামাজ কাজা। নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। হাদিস দিয়ে প্রমাণ দিয়ে চলে গেল। এবার যে নবীর কাজা হলো, এই মৌলবি গভীরে আর গেল না, তালাশ করলো না। আউযুবিল্লাহ মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শরীয়ত। আর শরীয়তের ব্যাপারে এরকম বলবেন, নবীরও কাজা, আমাদেরও কাজা, নবী আমরা সমান। সমানটা বলছেন কেন? আপনি বলুন, কাজা হয়েছে, সমান বলছেন কেন? এই সমান বলার সাথে সাথে রাসূলের শানে বেয়াদবি করার সাথে সাথে আপনি বেঈমান হবেন, কাফের হবেন। আমি আলী আসগার বলছি না, বেঈমান হবেন, কাফের হবেন। একটু বলি, হ্যাঁ, এক ব্যক্তি আরেকজন আছেন, আরেক ব্যক্তিকে শোনাচ্ছেন, ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, লাউ, কদু, কি বলেন, লাউ পছন্দ করতেন। উনি ইনাকে বলছেন, সাপোজ ইনি শুনে বলছেন, ভাই আমি লাউ পছন্দ করিনি। পছন্দের ব্যাপার, সে নবীর নাম উচ্চারণ করে। ওখানে কে ছিল জানেন? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম আবু ইউসুফ।
পৃথিবীর ইমাম, এই মসজিদের ইমামের কথা বলছি না, ওলামাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে। ইমাম আবু ইউসুফ তিনি শুনে গিয়ে বলছেন, এই যুবক, তোর উপর হত্যা ওয়াজিব। যুবক থরথর করে কাঁপছে আর বলছে, হুজুর আমার উপর হত্যা ওয়াজিব কেন? আমি কোন অপরাধের জন্য আমার উপর হত্যা ওয়াজিব? বলছেন, কি অপরাধ করেছে? আর নবীর শানে যারা বেয়াদবি করে তারা নিজেরা বুঝতে পারে না আমি আমার দ্বারা বেয়াদবি হয়েছে, আল্লাহ বুঝতে দেননি। আল্লাহ বলছেন যদি বুঝতে দিই সে তো ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করতে হবে। এই জন্য আল্লাহ তাদেরকে বুঝতে দেননি। এই জন্য তারা বলে আমরা হক, আর তাদের চেলা চামুন্ডা যেগুলো আছে, ইবলিসের চেলা চামুন্ডা আছে, তারা বলে আমার মুফতি সাহেব কেন করে বলছেন, তোমরা কথাই বুঝতে পারো না। আমরা নাকি কথা বুঝতে পারিনি। হ্যাঁ, ওরও গেছে ইমান শেষ হয়ে। একটু ভালো করে বুঝুন। আচ্ছা, তখন বলছে, হুজুর আমার অপরাধটা কি? তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রথম ব্যক্তি যখন বলল রাসূলুল্লাহ পছন্দ করতেন, নবীর নাম উচ্চারণ করে বলেছিলেন। নবীর নাম উচ্চারণ না করতেন আলাদা ব্যাপার, নবী লাউ পছন্দ করতেন। কদু হাদিস শরীফ, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ পছন্দ করতেন। এই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এটাই রাসূলের শানে বেয়াদবি। যারা রাসূলের শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ, আর মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এইটুকু কথার উপর যদি হত্যা ওয়াজিব হয়, তাহলে আপনি রাসূলকে রাখাল বাগাল বলছেন, এর উপর আমার মনে হয় ডবল হত্যা ওয়াজিব। কথা বলেন না কেন? হ্যাঁ, আর কোরআন আল্লাহ, তুমি নাম ধরছো রাখাল বলছো নবীকে, আর আল্লাহ কোরআনে আল্লাহর কসম, শোনা নবীর শান বুঝতে হয় কোরআন দিয়ে বোঝেন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, কোরআন পাক বাবা খুলুন, আল্লাহ পাক নবীর নাম ধরলেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু। আল্লাহ পাক ইব্রাহিম নবীর নাম ধরে বলছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা ইব্রাহিম নবীর নাম নিয়ে আল্লাহ বলছেন, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। আল্লাহ বলছেন হাযান নবী। আচ্ছা, ইব্রাহিম নবীর নাম আল্লাহ ধরলেন, আমাদের নবীর বাড়ি যখন এলো তখন আল্লাহর নাম ধরলেন না। নবীর নাম আহমদ, আসমানি নাম আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। আল্লাহ তো নাম ধরেই বলতে পারতেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযা মুহাম্মদ। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাযা মুহাম্মদ, এই মুহাম্মদ। আল্লাহ তো স্রষ্টা, তিনি খালিক, তিনি যদি মুহাম্মাদের নাম ধরেন পৃথিবীর তার উপর কথা বলার কি আছে? তার তো হক আছে, সে তো স্রষ্টা। আর ইনি সৃষ্টি, আব্দ, বান্দা, রাসূল, তিনি করতে পারতেন না। কোরআন কি বলছে শোনো মৌলবীরা, এই মৌলবী বার্তা পৌঁছে দাও মৌলবীর কাছে। আল্লাহ স্বয়ং স্রষ্টা হয়ে, খালিক হয়ে ইব্রাহিম নবীর নাম ধরলেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নবী। আমাদের নবীর বাড়ি এলো, ওয়া হাযান নবী, হাযান নবী, এই নবী সবচেয়ে বেশি হকদার, এই নবী নাম ধরলেন না। আল্লাহ যার সম্মান করছেন নাম ধরেননি, আর তুমি বলবি কি করে তাকে রাখাল বাগাল বলছো? বেয়াদব কোথাকার। আমি বোঝাতে পারছি না বোধহয়। বুঝতে পেরেছেন? একটু বোঝেন, একটু বোঝেন। আপনারা বুঝলে আমি খুব খুশি হব। আমার ওয়াজ যদি বুঝতে পারেন আমি খুব ভালো লাগবে। এখন দাঁড়ান, এখন আপনারা বলবেন হুজুর রাখালকে রাখাল বলবো না? এখন প্রশ্ন কেউ করতে পারে, আমি না হকটা কি বলেছি? উনি বকরি চড়িয়েছেন, রাখাল বলেছি, তো রাখালকে রাখাল বলেছি, তো অসুবিধা কোথায়? এখন বলতে পারে। এর উত্তরটাও আশা করি দেব আমি কোরআন থেকে, তবে আজকের নয়, পরে দেব। কি বলছেন বলেন? না না, আপনারা যা বলবেন এখন আপনাদের কাছে আসি। আপনারা এই বলবো
ইনি কি বলছেন? পরের বারে না আসতেও পারি। ও ইনি বলছেন ইন্তেকাল করে যায় যদি। হ্যাঁ, খুব ভালো কথা, আমি খুব খুশি হলাম আপনার কথায়। কিন্তু একটু কথা বলবো, এই কথা না বলার জন্য আপনি কি বললেন যদি ইন্তেকাল করে যায় হুজুর? তো এটা তো সব ক্ষেত্রে হওয়া দরকার ছিল। আপনি যখন সুদ খাচ্ছিলেন সুদ, তখন বলতে পারতেন, হ্যাঁ তখন তো বলতে পারতেন। যখন সুদ খাচ্ছিলেন খাওয়ার সময় মনে পড়লো না যদি মরে যায়? হারাম খাওয়ার সময় মনে পড়লো না যদি মরে যায়? হ্যাঁ, পরে যখন হক মেরে খাচ্ছিলেন মনে পড়লো না যদি মারা যায়? কথাটা বুঝেন, ভালো করে বুঝেন। সব সব জায়গায় তো কথা মনে পড়ার দরকার ছিল, তাহলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারত। আর আমি একটা কথা রেখে দিচ্ছি, নি বলছেন যদি মরে যায়। কি সত্যি, তালপুকুর, চাঁদপুকুর, চাঁদপুর, তালপুকুর চাঁদপুর, ওরে বাবা সামনে এটা চাঁদপুর। চাঁদ ফুটা দরকার ছিল, ফুটেনি এখন। আসুন কোরআন দিয়ে একটু প্রমাণ করিয়ে দিয়ে। কেউ যদি বলে রাখালকে রাখাল বলবো না, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমি একটু কোরআন দিয়ে দিই, দেব? আচ্ছা, কোরআন বলার আগে একটু আমি কোরআন বলার আগে একটু কথা বলবো। কোরআন পরে বলছি, হযরত রাসূলের চাচার ব্যাপারে একটু বলে দিই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আব্বাস। একজন প্রশ্নকারী তাকে প্রশ্ন করছে, ভালো করে বুঝবেন, জ্ঞানী মানুষ আপনারা, জ্ঞানীদের কাছে আমার ওয়াজ করতে ভালো লাগে। আর যারা এক শ্রেণী দেখেন কোনো কথা নেই, প্রশ্ন নেই, হা নেই, না নেই, মাছি ঢুকছে বেরোচ্ছে, কোনো কথাই নেই, মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছে। এক এক জায়গায় এরকম হয়। সেদিনে গেছিলাম, চুপ করে বসে আছে, কোনো হা না, আমি ছেড়ে চলে যাচ্ছি। আপনার যেমন বলছে হুজুর একটু বলুন যদি মরে যায়, যে একটা কথা বললেন, ওখানে তো কোনো প্রশ্নই নেই। আমি আল্লাহ কোথায় এসেছি রে বাবা। হ্যাঁ, যাক 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 যাক। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, এই আব্বাস, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্বাস, বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? কে বয়সে বড়, আপনি না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইটুকু প্রশ্ন। তো প্রশ্নকারী যখন প্রশ্ন করেছিল, আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় ছিলেন, উনি বড় ছিলেন রাসূলের চেয়ে। যখন বড় ছিলেন উনি তো বলতে পারতেন, উত্তরটা কি হওয়া দরকার ছিল? উত্তরটা হওয়া দরকার ছিল, বয়স যিনি প্রশ্ন করেছেন তার উত্তরটা হওয়া দরকার ছিল বয়সে আমি বড় আব্বাস, এটা উত্তর হওয়া দরকার ছিল, বয়সে আমি বড়। আর শেষের কথাটা হওয়া দরকার ছিল রাসূল সব দিক দিয়ে বড়। ভালো করে বুঝেন, এটা হওয়া দরকার ছিল, এটাই হক, এটাই হক। কিন্তু হায় হায় হায়, আমাদের দেশে একটা রডে অ্যাড দেয়, দেখবেন আপনারা, যে চেনে সেই কেনে। সবাই তো কিনবে না, চিনলে আপনি যখন আমাকে চিনবেন তখনই তো আপনি আমাকে সম্মান করবেন। কথা বলেন না কেন? তাই তো, যখন চিনবেন না তার আপনি সম্মান করবেন কি করে? সম্মান তখন হয় চিনার পর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলেরা, চাঁদপুর ছেলেরা একটু শোনো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরটা শোনেন। উত্তরে বলছেন, হুয়া, হ্যাঁ বলছেন আমি বড়, যদিও আমি বড়, এটাই হক, কিন্তু আমি রাসূলের শানে কথা, রাসূলের ব্যাপারে প্রশ্ন হয়েছে, আমি বড়টা বলবো কিভাবে? আমি বড়টা, এটা রাসূলের শানে বেয়াদবি হবে, বেয়াদবি হবে, আমি বলবো কিভাবে? আমার দ্বারা সম্ভব নয়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে হবে। তো উত্তরটা দিচ্ছেন কিভাবে? যে চেনে তার উত্তরটা শুনেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বয়সে তো বড় রাসূল নন। ভালো করে বুঝেন একটু, আমি বারবার বলছি, বয়সে তো আব্বাস বড়, কিন্তু উনি বলতে বলা দরকার ছিল বয়সে আমি বড়,
শেষের কথা হওয়া দরকার ছিল রাসূল সব দিক দিয়ে বড়, এটাই ঠিক ছিল। কিন্তু না, রাসূলের ব্যাপারে যখন প্রশ্ন হয়েছে আমি বড় বলবো কিভাবে, ওটা গাওয়ারা করছে না, মন মানছে না। আমি বলি কি করে রাসূলের সামনে বেয়াদবি হবে, যিনি হলেন ফেরেশতাদেরও নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হলেন আল্লাহর রাসূল, তার সামনে কথা বলতে গেলে আদব দরকার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদব শোনো, চাঁদপুর এলাকাবাসী মা বোনেরা, আদব হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল বলে দিয়ে এবার শেষের কথা বলছেন। শেষের কথাটা শুনুন, ফিনিশিং। ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। আর প্রথম কথা বড় তো রাসূল, এটার নাম হলো আদবের আদব। আর রাসূলকে তুমি রাখাল বাগাল বলেই যাচ্ছে, আবার বলছে হক কথা, এটা হক নয়। এটাও তো হক কথা ছিল। তো বড় তো আব্বাস, উনি বললেন না কেন বড় আমি? শেষের কথাটা হতো রাসূল সব দিক দিয়ে বড়, এটা হওয়া দরকার ছিল। কিন্তু প্রথমেই বললেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। ওই বড় শব্দটা রাসূলের শানে, আমি বলবো কি করে আমি বড়, এটা বলতে পারবো না রাসূলের শানে। এইজন্য ঘুরিয়ে বলছেন বড় রাসূল, তবে ভূমিষ্ঠ দিক দিয়ে দুনিয়ায় আমি আব্বাস আগে এসে গেছি। এটার নাম হলো আদবের আদব। তাহলে বোঝা গেল রাসূলের সাথে কথা বলার সময় আপনাকে আদব বজায় রাখতে হবে। আরো বলবো, হায় হায়, সত্যি আজকে আপনাদেরকে পেয়েছি, ভালো লাগছে, কষ্ট হচ্ছে। আমি নিজেই অসুস্থ, তো প্রেসার হাই হয়ে গেছে, প্রেসারের কন্টিনিউ ওষুধ খাচ্ছিলাম, হঠাৎ বাংলাদেশ থেকেই প্রেসার হাই হয়ে গেছে 170 170 এরকম, মাথা ঘোরায়, ব্যথা করে। তারপরই উঠে আপনাদের সামনে উঠে, তারপরও বলতে হয়, মানুষ ছাড়ে না। তো ভাইরা আমার, বাবাজিরা, এটা হলো আদবের আদব। এবার বলবেন রাসূল রাখাল বলতে পারবো না? আসুন কোরআন কি বলছে। এক সাহাবী সূরা হুজুরাতে যান, কোরআন থেকে একটু প্রমাণ করিয়ে দিই। সূরা হুজুরাত, এক সাহাবী রাসূলের সাথে কথা বলতে গিয়ে দেখেন, পৃথিবীর মানুষের সিস্টেম আলাদা, আমার নবীর সিস্টেম আলাদা। দেখেন আমাদের বাড়িতে আগে মুরিদ মুতাকিদিন যারা, তারা যেতেন, দেখেছি এখনো যান, যারা আওয়াজ দেন, বেল বাজান, ঘর থেকে ছুটে আসে, হুজুর আছেন? হ্যাঁ আছেন। হুজুরকে ডেকে দেন, আমরা বসিরহাট থেকে এসেছি, হুজুরের সাথে একটু সাক্ষাৎ করতে। ঠিক জোহরের সময় ওই গ্রামের লোকেরা কিছু এসে নবীজির বাহিরে দাঁড়িয়ে, হুজরা মোবারকের দরজা বন্ধ, বাহিরে দাঁড়িয়ে তারা নবীজিকে ডাকাডাকি করছে। প্রয়োজন কিছু আছে, প্রয়োজনে গেছেন, ডাকাডাকি করছে, ব্যাস প্রয়োজন হয়েছে, ডাকছেন। সাথে সাথে ওহী নাযিল হচ্ছে, কোরআন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, যারা হুজরার বাহিরে থেকে দাঁড়িয়ে ডাকাডাকি করো, আমার নবী আল্লাহ পাক বলছেন, আমার নবীর হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে আমার নবীকে ডাকবে না, ডাকবে না, ডাকবে না, ডাকবে না, খবরদার প্রয়োজন মিটাত ডাকবে না। যারা ডাকাডাকি করে লা ইয়াকিলুন, কোরআন প্রমাণ দিচ্ছে তাদের কোনো আকল নেই, বুদ্ধি নেই, তারা অবুঝ। তোমরা ডাকবে না। আল্লাহ আমাদের দরকার, প্রয়োজন কি করব? আল্লাহ পাক বলেন, প্রয়োজন যদি মিটাতে হয় হুজরা মুবারকের বাহিরে চুপ করে দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো। আমার নবী স্বইচ্ছায় যখন বের হয়ে আসবেন, তখনও তোমরা কথা বলবে না, বলবে না। আমার নবী যতক্ষণ না জিজ্ঞেস না করা পর্যন্ত, তোমরা কি ব্যাপার, কি কারণে এসেছো, কে তোমরা, কি কারণে এসেছো, তারপর নবীজির সাথে আদবের সাথে তোমরা কথা বলবে। যারা এরকম ডাকাডাকি করে তাদের আকল নেই, বুদ্ধি নেই। তাহলে বোঝা গেল নবীটা আলাদা,
নবীটা সম্পূর্ণ আলাদা, আমাদেরটা আলাদা। অন্য নবীর উম্মতিরা নিজের নবীর নাম ধরে ধরে ডাকতো, ইয়া মুসা, ইয়া নূহ, ইয়া ঈসা। ভাইরা আমার, আল্লাহ কোনো কথা বললেন না, নিষেধ করলেন না। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কে উম্মতে মুহাম্মাদিরা যখন নাম ধরে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেন, এক অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে ওইভাবে তোমরা ডাকবে না। কারণ আমি আল্লাহ স্রষ্টা হয়ে মুহাম্মাদের নাম ধরিনি, ধরে ডাকিনি। তোদের দুঃসাহস কি করে হলো নবীর নাম ধরে ডাকছিস? ডাকা যাবে না, আল্লাহ নিষেধ করে দিন। অন্য নবীর উম্মতেরা ডেকেছেন, আল্লাহ কোনো কথা বলেননি। আমাদের নবীর ব্যাপারে যেই নাম ধরেছেন, আল্লাহ বলছেন আমি নাম ধরিনি, তোরা ধরছিস কেন? তাহলে নবীর নাম ধরে আল্লাহ ডাকেননি। এক সাহাবী কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল, ইচ্ছা করে নয়, আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, এক অপরকে যেভাবে, হে বিশ্বাসীরা, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীর নাম ধরে তোমরা ডাকবে না। তোমরা যদি ফাওকা সাওতিন নবী, এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, তোমরা যখন নবীর সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেছিল, আওয়াজটাই আল্লাহর তরফ থেকে, আওয়াজটা উঁচু হয়ে গেল। আল্লাহর কোরআন নাযিল হচ্ছে, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বললেন, আমার হাবিবের সাথে তোমরা যখন কথা বলবে, খেয়াল রাখবে তোমাদের আওয়াজটা, সাওত মানে আওয়াজ, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ উঁচু না হয়। আওয়াজটা উঁচু হবে, ওটাও সহ্য করব না, না হয় বলে দিয়ে কি বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, চাচা ভাতিজাকে বলে ভাতিজা, ভাই ভাইকে ডাকে ভাই, আমার রাসূলকে ওইভাবে সম্বোধন করবে না। হায় হায় কোরআন। তাহলে রাখাল বাগাল খে, হ্যাঁ বাগাল খে, ভাইয়ের আমার বাবাজি রাসূল বকরি চড়িয়েছেন, কিন্তু আপনি খালি উঠেই রাসূল রাখাল ছিলেন, বাগাল ছিলেন, এটাই হক, কিন্তু রাসূলকে রাখাল বাগাল বলা যাবে না। এটা রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি। রাসূলের শানে বেয়াদবি হলে কোরআন বলছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের সব আমল আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না কিয়ামতের দিন আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে মুফাসসিরগণরা লিখেছেন, আমল শেষ হওয়ার অর্থ হলো যাদের ঈমান থাকে না, তাদের আমল বরবাদ হয়ে যায়। তো রাসূলের সাথে বেয়াদবি করলে, নবীর উপর ঈমান এনে নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকে না, থাকে না, থাকে। বোঝাতে পারলাম না বোধহয়? আর তাদেরকে নিয়ে লাফালাফি করছেন, তাদেরকে নিয়ে জলসাও দেবেন না। না, ওই রকম বক্তাকে দিয়ে জলসা না করে জলসা বন্ধ রাখা ভালো। দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কথা ঠিক না? বেয়াদব থাকা, তোমরা এই আদব শিখাবে, আদব না শিখে তোমরা এরকম করছো। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। একজন বলছে, আমাকে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অমুক রাসূলুল্লাহ বলছেন, সমাজকে বলছেন, আমি যদি বলি, আমি যদি সমাজকে বলি, সমাজেরা অনেকেই মেনে নেবে, অমুক তমুক, এসব কথাবার্তা রাসূলুল্লাহর সাথে এরকম কেন করছেন? আর খুঁজে পাননি মিসাল? এই রাসূলকেই টানতে হবে। হ্যাঁ, আপনি যদিও বোঝাতে চাচ্ছেন আমার রাসূলকে নিয়ে এইরকম, আপনি নিজে বলছেন আমি রাসূলুল্লাহ, যদি বলি অনেকে আমাকে ভালোবাসে, অনেকেই মেনে নেবে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? বারবার এরকম করছেন কেন? গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল, সে তো নবী নয়। তার কাছে কেউ যদি কোনো মুসলমান আলেম যদি বলে তুমি নবী, প্রমাণ দাও, প্রমাণ চাওয়াটাও হারাম। সে যখন নবী নয়, আবার প্রমাণ কিসের? বোঝাতে পারছি না?
সে যখন নবী নয় প্রমাণ কিসে? প্রমাণ চাওয়াটাও হারাম। তুমি কি করে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ? এটা যদি বলি কেন রাসূলুল্লাহটাকে নিয়ে আসছো তোমার সাথে? মিশাল খুঁজে পাচ্ছ না আর পৃথিবীর সব রাসূলকে নিয়ে টানছো। আস্তাগফিরুল্লাহল আযীম। এদের পেছনে ইক্তিদা চলবে না। রাসূলের সামনে বেয়াদবি করলে, সামান্য বেয়াদবি বুঝলেন তো, খালি বলেছিলেন রাসূলুল্লাহ পছন্দ করতেন, উনি বললেন আমি পছন্দ করি। তাহলে তোমার ওর ইচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এটাই যদি বেয়াদবি হয়, আর রাসূলের সামনে বেয়াদবি হলে মুরতাদ হয়, কাফের হয়, তার ঈমান থাকে না। যার ঈমান থাকে না তার ইক্তিদা করলে নামাজ হবে না। অনুরোধ করছি আমার রাসূলকে বুঝুন, আমার নবীকে বুঝুন, নবীকে বেশি বেশি ভালোবাসুন, প্রেম করুন, নবীর সাথে সম্পর্ক জড়িয়ে দিন। এদিকে মরবেন, ওদিকে জান্নাতে পৌঁছে যাবে। আমি অনেক কথা বলতে বলতে চলে এলাম যেখানে আমি বলছিলাম এই জন্য নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। নবী তো নিজেই শরীয়ত, এই জন্য নবীর সোজা হয়ে দাঁড়ানো শরীয়ত, নবীর ঝুঁকাটা শরীয়ত, মাথা মোবারক জমিনে রাখা শরীয়ত, আরামে বসা শরীয়ত, সালাম ফিরানো শরীয়ত, চুপ থাকা শরীয়ত, জবান থেকে বলবেন শরীয়ত। নবীজি উম্মতের ব্যাপারে বলবেন হ্যাঁ হালাল, উম্মতের কোন ব্যাপারে একবার না বলেছেন হারাম। নবীর যাবতীয় জিনিসটাই হলো শরীয়ত। আর সেই রাসূলের ভুল ধরছেন, সেই রাসূলকে বলছেন রাসূলেরও ভুল হয়। 6 জায়গায় রাসূলের ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়, নবীরও ভুল হয়। নবী আমরা সমান, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে প্রমাণ। সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। ভুল হয় কাদের? রাসূলের নয়, জীবনে রাসূলের ভুল হয় না। ব্যাখ্যা ভুল হচ্ছে, ভুল হয় মানুষের, যার কাছে শয়তান আছে, শয়তান মানুষকে ভুলায়। আমার নবীর জীবনে ভুল হয় না, তার কারণ আমার নবী শয়তান থেকে পাক। নবীর কাছে শয়তান নেই, এই জন্য তো নবীকে বলা হয় মাসুম নবী, বেগুনাহ নবী, নিষ্পাপ নবী। একমাত্র নিষ্পাপ তো নবীরা। কথা বলছেন না কেন? কথা ঠিক তো, নবীরা নিষ্পাপ। কেন? নবীদের কাছে গুনাহ নেই, তারা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, শয়তান থেকে পাক। এই জন্য নবীরা নিষ্পাপ। এই জন্য নবীদের কোন কথা যদি নবীরা বলে দেন একবার, সাথে সাথে তোমরা মেনে নাও, ওটাকে মেনে নাও। কেউ বলো না যে নবীর কথা খালি শুনবো। অনেকেই মৌলবি বলে নবী বললে শুধু হবে না, কোরআনের দলিল দিতে হবে। এই কথাও যদি কোনো মৌলবি বলে, সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। আমার কথাগুলি নোট করুন। এই কথার উপর যদি কেউ বসতে চায়, আমি বসতে রাজি আছি, অসুবিধা নেই। কেউ যদি বলে নবীর কথা শুধু মানবো না, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ দিতে হবে, কোরআন দিয়ে প্রমাণ দিলে তবে মানবো, এ কথা বলার সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। তো বুঝেই না রাসূল। দেখেন আমি বলি কোরআন আল্লাহর বাণী, হাদিস শরীফ রাসূলুল্লাহর বাণী, হাদিসটা রাসূলের বাণী, কোরআনটা আল্লাহর বাণী। বাণী দুই কিন্তু কথা এক। ভালো করে বুঝবেন, বাণী দুই কথা এক। যেমন একটু পরিষ্কার করি, হাদিস শরীফ নবী বলছেন মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। এটা হাদিস। হাদিসের উপর কোরআন, কোরআন মাজিদে গিয়ে দেখুন আল্লাহ পাক নবীর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। নবী বলছেন আমি যা বলি আল্লাহর কথা, আর আল্লাহ বলছেন আমার নবী যা বলেন আমার কথা। তাহলে কথা এক, বাণী দুই। কথা এক, বাণী দুই। বুঝতে পারছি না? হ্যাঁ, এরকম করে বোঝাবে না কেউ, আমি একটা একটা করে বোঝাচ্ছি, তাহলে ঝগড়া মিটে যাবে। তাহলে যদি কেউ বলে না না, আরো পরিষ্কার করি, নবী বসে আছে, নবী বসে আছে,
এমন সময় একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ বাড়ে কেন, কমে কেন, অমাবস্যায় পরিণত হয়, পূর্ণিমায়, এটা হয় কেন? নবীজি চুপ, কোনো কথা বলছেন না। নবীজি বললেন, আমি যা বলি আল্লাহর কথা, আল্লাহ বলেছেন নবী যা বলেন আমার কথাটা প্রমাণ করিয়ে দিই। নবী বসে আছেন, উত্তর দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, জিবরিল আমিন এলেন। ইয়াসালুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদটা হলো মানুষের জন্য দিন, সপ্তাহ মাস গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছেন। আপনারা যখন রমজান মাসে রোজা রাখেন, ঈদের নামাজ পড়েন, ক্যালেন্ডার দেখে কি বলবো, এতক্ষণ ওয়াজ ওয়াসিয়ত শুনিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ, নবী বলেছেন চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো রোজা ভাঙো, নবীর কথা। তাহলে আমরা চাঁদ দেখি, তাহলে ক্যালেন্ডার কোনটা? ক্যালেন্ডারটা হলো চাঁদ। ওহী নাজিল হয়ে গেল, ওহী ছাড়া নবী কোনো কথা বললেন না। তাহলে নবী, কেউ যদি বলে কোন মাওলানা নবীর শুধু কথা মানবো না, আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করাতে হবে, যদি এই কথা বলে নবীর কথা শুধু মানবো না, তো নবীর কথাটাও তো আল্লাহর কথা। এখনো বুঝতে পারছেন না? নবীর কথাটা কার কথা? আল্লাহর কথা। কেউ যদি বলে নবীর কথা মানবো না, কোরআন দিয়ে প্রমাণ করাতে হবে, সাথে সাথে কি হবে? সাথে সাথে বেঈমান হবে। কেউ যদি বলে আল্লাহ মানবো না, তাহলে কি হবে? বেঈমান হবে, কাফের হবে। ওটাই তো বোঝাচ্ছি, বুঝেন না? ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য খুব বুঝে শুনে চলাফেরা করবে। রাসূল সম্পর্কে খবরদার, আমি আপনাদেরকে বলি, বেয়াদবিমূলক কোনো কথা যেন না হয়। ঈমান কোন জিনিসের নাম ঈমান? হ্যাঁ, আমি একটা কথা কোরআনের একটি আয়াত পড়েছিলাম, তার ব্যাখ্যা করি। আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীকে পাঠালাম শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় পাঠালাম। কিসের জন্য? নবীর কথায় তোমরা আল্লাহ তার রাসূলকে মেনে নেবে। নবীর কথা, নবী বললেন আল্লাহ এক, আমরা মেনে নিলাম। নবী বললেন আমি আল্লাহর রাসূল, আমরা মেনে নিলাম। ঈমান আনলাম। ঈমান আনার পর এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক বলছেন ঈমান আনার পর করণীয় কি আমাদের? প্রশ্ন, ঈমান আনার পর আমাদের করণীয় কি? করণীয় হলো ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। বুঝাতে পারলাম না? আপনাকে আল্লাহ দৌলত দিয়েছেন, ধন দৌলত। দৌলত দিলে হবে না, দৌলতের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। আপনি মাদ্রাসা করেছেন, মাদ্রাসা করলে হবে না, মাদ্রাসার উপর শেষ পর্যন্ত মাদ্রাসাকে টিকিয়ে রাখাটা, চালিয়ে যাওয়াটাই হলো মূল জিনিস। বুঝাতে পারছেন? তাহলে এখন প্রশ্ন, ঈমান আনার পর আমাদের করণীয় হলো ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমানের উপর টিকে থাকাটা মূল জিনিস। এবার প্রশ্ন আসবে যে ঈমানকে টিকাবে, শেষ পর্যন্ত ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? এটা একটা প্রশ্ন। কথা বলেন না কেন? এটা প্রশ্ন নয়? এই প্রশ্নের উত্তরটা দেবেন একজন। কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? একজন বলুন এই মজলিস থেকে। হয়নি বলে, নামাজ হয়নি বলেন। আল্লাহ গো, কি এখানে এইরকম অবস্থা আপনারা এখনো পড়ে আছেন? আমার তো আফসোস হচ্ছে আপনাদের অবস্থা দেখে। ইয়া আল্লাহ, আমি তো জানি আপনারা তো অনেক কিছু জানেন, পুরো হাফ মাওলানা না হলে আমি ভাবতাম হাফ মাওলানা শুনে শুনে হাফ তো হয়ে গেছেন, এখন দেখছি তো কিছুই নেই।
হ্যাঁ দাম দাম দাম, হ্যাঁ রসুলকে স্মরণ করে হয়নি বলেন, একটা উত্তর পাচ্ছি না, একটা সঠিক হয়নি হয়নি বাবা, এত সোজা। দাঁড়া দাঁড়া, তুমি তো আমার ওয়াজ শুনে আবার রসুলের তোমাকে একটু বলে দিই, আবার বলছি, পরিষ্কার করছি, নোট করো। নামাজ কেউ বলবেন, অনেকেই বলবেন ঈমানকে টিকাবে, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। লিখে রাখেন, অসুবিধা নেই, জোর গলায় বলছি, আরো জোরে চিল্লাতে বলেন চিল্লাবো, নামাজ ঈমানকে টিকাতে পারে না, রোজা ঈমানকে টিকাতে পারে না, হজ ঈমানকে টিকাতে পারে না, যাকাত ঈমানকে টিকাতে পারে না, দান ধ্যান ঈমানকে টিকাতে পারে না, নবীর তরিকা অনুযায়ী চলা ঈমানকে টিকাতে পারে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, ঈমানকে টিকাবে কোন জিনিস? যাক, পরে আবার হবে ইনশাআল্লাহ, উত্তর হচ্ছে না। না না না, সব কি এইটা ওটা কি? কেন এতদিন শুনেননি কেন? এটা আগে বলো, এসব মূল জিনিসগুলা শুনেন না কেন? আমি এটা আগে প্রশ্ন উত্তর দেব। আলেম নেই আপনাদের এলাকায়? আলেম নেই? না না, আমি বুঝাচ্ছি ভাই, আপনাদের এলাকায় আলেম, মুফতি টুতি, আলেম ওলামা বক্তা নেই? তাহলে কি ওয়াজ হয় বলবেন তো, কি ওয়াজ হয়? এটা তো মূল জিনিস, এই কথাটা তো মূল জিনিস। মূলটা যদি ঠিক না থাকে, আপনি বিবির সাথে ভালোবাসা করবেন, মা বোনেরা স্বামীর খেদমত করবেন, ওইগুলো শুনেছেন। নামাজ পড়বেন, নামাজ ছাড়া যাচ্ছে না, যাবে না, ওরে বাপ রে, হিলিয়ে দিচ্ছে বক্তা। আমার মাথায় ঢোকে না, আমি তো আশ্চর্য হয়ে যাই, কি ওয়াজ হয় আপনাদের সামনে। আল্লাহ গো, এই জন্য আপনাদের অবস্থায় আল্লাহ হেফাজত করেন। একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছি, ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল ঈমানকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে, কোন আমল? এটা একটা বড় প্রশ্ন। এটা আমাকে হাদিস দিয়ে এমনি বললে হবে না, হাদিস দিয়ে দলিল সহ আমাকে বলতে হবে, কোরআন হাদিস দিয়ে বোঝাতে হবে। আমি রেখে যাচ্ছি, আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর টাউনে আমার ওয়ালিদ কিবলা আব্বা জান মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা এবং আম্মা জানে সবরেশানি তথা আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা। আগামী 6 জ্যৈষ্ঠ মাসে, ওটা চৈত্র মাসে হতো, রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। আবার 2 বছর পর রমজান আবার চৈত্র মাসে চলে আসবে, আমি নিয়ে আসবো আপনাদেরকে। বাবাজি দাওয়াত দিচ্ছি, 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার, এই টাইম দিলাম, জেনে মেদিনীপুরে আসবেন। ঈমানকে টিকাবে কোন জিনিস? ওইটা দেব? সব চুপ আছেন কেন? না না, সবাই না বললে বলবো না, সবাইকে বলতে হবে। এখানে যারা আছে, বাহিরে যারা আছে, হাত তুলে বলেন, জানবেন কারা, শুনবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। এবার আমার বাবা জিরা শুনেন, বলছি হাওয়ালা, আগের হাওয়ালা দলিল দিয়ে দিই, না হলে আবার আলেমরা আছেন তো ওই হু হু করার সুযোগ নেই, তো আগেই বলে দিয়ে ইমাম আযম আবু হানিফা ছাত্র, নু'মান বিন সাবিত আবু হানিফা ছাত্র, আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, যিনি বুখারী লিখেছেন রওজার সামনে নবী ইমাম বুখারীর উস্তাদ, উনি এই আয়াতের উনি কি বলছেন, উনার ব্যাখ্যা আমরা শুনবো। যাত্রার মৌলবীর কথা বলিনি, উনি কে? আব্দুর রাজ্জাক। উনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফ, পৃথিবীতে গ্রহণযোগ্য কিতাব হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক। নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন। কি হলো, কি করছো? মুসান্নাফ আব্দুর রাজ্জাক
তার মধ্যে উনি বলেছেন যে ঈমান আনার পর, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। তাহলে এখন প্রশ্ন হলো ঈমানকে টিকাবে কোন জিনিস? আসুন কোরআন থেকে একটু জেনে নি। আল্লাহ পাক বলছেন পরের আয়াত, আপনারা শুনবেন বলেছেন, আমিও শোনাবো। ঈমানকে টিকাবে কোন জিনিস? ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু, এটাই আপনাদের ঈমানকে টিকিয়ে রাখবে। দেখ, শুনতে চাইলেন, আমি বলে দিলাম, আর কিছু বলবেন। আচ্ছা, এই কি কথা বলতো? এইটা কথা ছিল, আপনারা বললেন হুজুর। ও আচ্ছা, ব্যাখ্যাটা বলে তুআযিরুহু ওয়া তুআকিরুন, মানে এটা কি, অর্থ কি? হ্যাঁ, এই ওয়া তুআযিরুহু ওয়া তুআকির ব্যাখ্যা করতে গিয়ে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এর ব্যাখ্যা করেছেন, মুসান্নাফের মধ্যে ব্যাখ্যা করেছেন ঈমান আনার পর ঈমানকে টিকাবে নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আপনার আমল ঈমানকে টিকাতে পারে না। ঈমানকে টিকাবে ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুর, মানে হলো যে ঈমান আনার পর যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবেসে রাসূলের তাজিম করলো, সম্মান করলো, তাকরীম করলো, আদব করলো, যে যত রাসূলের আদব করেছে ওই রাসূলের তাজিম, তাকরীম, সম্মান, আদবই ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমান আনার পর রাসূলের সাথে বেয়াদবি করবে, তোমার ঈমান শেষ। স্মরণ করা আলাদা, চলার আবার বোঝাতে পারছি না, আমি বুঝি দিচ্ছি। না 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 না, যে পথে নয়। দাঁড়ান, এখন একজন বলছে ভাই নবী নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, দান ধ্যান করতে বলেছেন, নবী কাউকে কষ্ট দিতে মানা, সব করি, নবী যা বলেছেন করি, তাহলে কি আমি ঈমানদার নয়? ঈমানদারের শর্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এগুলো ঈমানের শর্ত নয়। ঈমানের শর্ত হলো যে রাসূলকে ঈমান আনার পর সবচেয়ে বেশি আদব করবে। ওই আদব বললাম, আদবে যারা বহু মাওলানা মৌলবী আছে ভারতবর্ষ, বাংলাদেশ, গোটা দুনিয়াতে, রাসূলের শানে কি বলছেন জানেন? রাসূল বলছেন আল্লাহর নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন। আরেকজন বক্তা উঠে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ পাক কোরআনে বলেছেন আয় আমার হাবিব, আপনাকে আমি পেয়েছি, ওয়াজাদাকা, আপনাকে পেয়েছি, দাল্লান মানে পথভ্রষ্ট, আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, ফাহাদা পরে হেদায়েত দিয়েছি। আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। আল্লাহ কোরআনে বলেছেন এক দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, কোন কোরআনে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই। সমস্ত কিতাবের শেষে লেখা থাকে, এই কিতাবে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দিলে সংশোধন করে নেব। আর কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই। কোরআনে ভুল আছে, একটু জোরে, কোরআনে ভুল নেই। তাহলে সেই কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দারে এক দে, আমি আল্লাহ আশারুন 10 দেব। তাহলে কোরআনে আল্লাহ এক দিলে 10 দেবেন ওয়াদা করেছেন। আপনি তো একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে তো 9টা বেদানা রয়েছে। 9টা যদি হয় আমার বেদানা নয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, ইয়াকিন, বিশ্বাস কোরআনের প্রতি। আমরা তো মুসলমান, আমরাও তো কোরআনকে বিশ্বাস করি। আপনারা দেখি আজকে পরীক্ষা হবে, কোরআনকে কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঁচু করে দেখাবেন। কোরআনকে যারা বিশ্বাস করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিসের হাত তুললেন? না 30 পারা কোরআনটাই বিশ্বাস করেন, না সামান্য অর্ধেক বিশ্বাস করেন? পুরোটা 30 পারা যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা,
দেখবেন কোথায় আমরা মার খেয়েছি একটু দেখবেন। পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে। আমি যেটা শোনালাম সাইয়্যিদাতুন নিসা ফাতিমার কথা শুনলেন, বলছেন হ্যাঁ কোরআন বলেছে এক দিলে 10, কোরআন মিথ্যা হতে পারে না। আপনি তো একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা আছে। 9টা যদি হয় আমার হতে পারে না, কোরআন মিথ্যা হয়ে যায়। জান এটা আমার নয়, নিয়ে যান, ভুলে চলে এসেছে। শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন, ওই যে একটা বেদানা লুকিয়ে রেখেছিলেন ওটা নিয়ে এসে 10 পূরণ করে বলেছিলেন আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন, একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। এনাও 10টা। তাহলে কোরআন মিথ্যা হতে, একটু জোরে, কোরআন মিথ্যা হতে পারে না। আচ্ছা এবার পরীক্ষা হবে, কোরআনকে আপনারা বলেন বিশ্বাস করি। দাঁড়ান এখন দাঁড়ান, কোরআন বিশ্বাস করেন যারা আপনারা সবাই হাত তুলেছেন, সকলেই মিলে আমরা 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবেন ঈদগার জন্য। এক দিলে আল্লাহ 10 দেবেন। কে আছেন হাত তোলেন। দেখেন কোথায় মার খেয়েছি আমরা, ওটা একটু আপনাদেরকে একটু প্রমাণ করিয়ে দিই। হ্যাঁ 1 বস্তাও তো আমার কাছে, একটা বস্তা 500 টাকাও নয়। আশ্চর্য ব্যাপার এরা খালি। আচ্ছা যে ওয়াদা করেছে, এখন আমার কাছে তো 1 বস্তা ওয়াদা কি আপনার পুরো সব কি শেষ হয়ে যাবে? যদি বলেন হুজুর 1 বস্তা দিলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, তাহলে আমি আপনাদেরকে বলবো দেবেন না। দেখেন উনি বুঝেছেন। দেখেন আরে ওই জন্য আমি বলেছিলাম না, যে চেনে সে কেনে, কিনলে তো চিনলে তো কিনবেন। আপনারা বুঝতে পারলেন আওরাদে রাসূল যখন বলছেন মুসাফির, তিনি তাকে নিয়ে একটু দোয়া করব, তিনি বলছেন নতুন করে সেটা হবে, পরে আপনি ওয়াদা করেছেন সেটা তো দেবেন পরে। আমি তো 1 বস্তা করে আমি তো বলিনি, চাপাইনি। হ্যাঁ 50 বস্তা সকলকে দিতে হবে এই কথা বলেছি। বলুন 1 বস্তা 2 বস্তা করে যার যেমন তৌফিক হয় একটু ওয়াদা করেন তো দেখি এখানে উঠে যাবে। উনি বললেন, উনি দিয়ে গেলেন আমাকে 1000 টাকা। আবার বলছেন 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ এই তো একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দানকারী বলুন জিন্দাবাদ, দানকারীর মায় মুরব্বি বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ভালো কাজে দেবেন, এই তো উনিও দেবেন। নাম লেখেন 500 টাকা। দেখেন আপনি যে ভালো কাজে দিচ্ছেন, আরেকজন কত 500 টাকা আমাকে দিয়ে গেছে। ভালো কাজে আপনি দিচ্ছেন, আল্লাহ দেওয়াচ্ছেন, তাই তো দিতে পারছেন। তবে ভালো কাজে যে আপনি দিতে পেরেছেন, এর জন্য আপনি সাজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমি ভালো কাজে যে তুমি গ্রহণ করেছো, আমার টাকাটা গ্রহণ করেছো, এর জন্য শুকরিয়া আদায় করুন। দেখবেন এই দেখেন মানে 500 টাকা। হ্যাঁ লিখেন, আপনি দেন, কিছু দেন। আপনি আগেটা ওয়াদা করেছেন, ওয়াদা যখন করেছেন দিতেই হবে, আপনি দেন। ওই যে 500 টাকা কোরআন বলছে এক দিনে 10 দেব, কোরআন বলছে, দিয়ে দেখেন না, একবার পরীক্ষা করেন। আমার কথা একবার শুনেন না, তো হাত তুলে দিলেন, হাত তো তুলে দিলেন। আমরা বিশ্বাস করি যখনই বলছি 1 বস্তা সিমেন্ট, আর তাকাচ্ছেন, আর আমার দিকে তাকাচ্ছেন। দেন না, আমি কি বলেছি বাবা তোমাদেরকে? বললাম সক্ষম নেই, তোমরা দিয়ে দাও। এ কথা কবে বললাম? দেখো কেমন করে আমাকে চাপাচ্ছে। এই যে 500 টাকা 100 টাকা আল্লাহ কবুল করে। তুমি নিয়ত করো, আল্লাহ যখন দেবেন আমি দেব, নিয়ত করো, অসুবিধা নেই। যা আছে দিয়ে এখন শরীক হন, দাও। মাশাআল্লাহ, ওদের একটা সিমেন্ট ও 20 টাকা, 100 টাকা দিচ্ছে 20 টাকা। কেন বাবা 20 টাকা না 50 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করেন। আমি দোয়া করব। এখানে 2 বস্তা সিমেন্ট কে কি দিবেন তাড়াতাড়ি দেন, একটু দোয়া করব। বাবা হাত তোলেন একটু। হ্যাঁ 2 বস্তা 1 বস্তা 500 টাকা একটু শরীক হন বাবা। কোরআনকে পরীক্ষা করেন। কোরআন এখানে বেকার যাবে না, বেকার যাবে না। ডাক্তার বলেন একটা করে। ডাক্তার নিজামউদ্দিন 30 বস্তা সিমেন্ট, আলাউদ্দিন গাজী 2 বস্তা সিমেন্ট, ইশানুর গাজী 2 বস্তা সিমেন্ট, আব্দুল আহাদ খান 5 বস্তা সিমেন্ট, আতাউ 1 বস্তা সিমেন্ট, আব্দুল আলিম 1 বস্তা সিমেন্ট, আব্দুল মাজেদ 1 বস্তা সিমেন্ট। আপনার নাম কি?
মাঝের মন্ডল 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, তো দেখলেন সেই দেবে আমাকে করলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আরো আল্লাহ বরকত দেন তোমাদেরকে। বাবা ভালো কাজে ব্যয় করুন, এটা সাদকায়ে জারিয়া। 10 বস্তা। হ্যাঁ মহিলারা বলছি, মহিলারা, মা বোনেরা, মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আওলাদে রাসূল, ওই একটা 5 বস্তা সিমেন্ট, ওই দেখেন, এই নামটা দেখেন, ও 500 টাকা। আচ্ছা 500 টাকা, ওখানে 500 টাকা লেখেন, নাম লেখেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ দানকারী জায়েজ আশাকে পুরো করে দিও। আল্লাহ আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করছেন, আল্লাহ তার নেক নিয়তকে পুরো করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। কোরআন মোতাবেক আল্লাহ 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি দেবে? সিমেন্ট। ও আচ্ছা আচ্ছা, মেয়ে হসপিটালে আছে, দোয়া করবেন আপনারা। মেয়ে হসপিটালে আছে, দেখেন শেফার মালিক কিন্তু আল্লাহ। হ্যাঁ আল্লাহ। আরেকজন আমার ছেলে যুবক তরুণ 500 টাকার নগদ, আল্লাহ কবুল করেন। আল্লাহ যুবকের জায়েজ আশাকে পুরো করে দিও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। 1 মাস ফরজ রোজা রাখা তৌফিক ইনায়েত করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আমিন। আল্লাহ আমার ছেলে মেয়ে অসুস্থ বিমার, আল্লাহ দানের ওসিলা তার মেয়ের বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও। জোরে বলি আমিন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন অসুস্থ হলেন। আল্লাহ পাক বললেন, উলুল আযম পয়গম্বর মুসা অমুক গাছের পাতার রস নিংড়ে পান করে নাও। মুসা নবী পান করলেন, রোগ ভালো হয়ে গেল। ওই রোগ আবার দেখা দিলে উলুল আযম পয়গম্বর মুসা ওই গাছের পাতার রস নিংড়ে পান করছেন, রোগ ভালো হচ্ছে না। আল্লাহ পাক আরজ করলেন, মুসা রে, প্রথমবার আমার হুকুম ছিল, দ্বিতীয়বার আমার হুকুম নেই, রোগ ভালো হবে কেমন করে? প্রথমবার তো হুকুম ছিল, এটা মাথায় রাখবেন। ঔষধ শরীরে গিয়ে বিমার ভালো করতে পারে না। ঔষধের ক্ষমতা নেই, শরীরে গিয়ে বিমার ভালো করে দেয় আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। কথা বলেন না কেন? তাই তো, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। এই জন্য আমরা যখন ঔষধ খাবো কি বলবো জানেন? ঔষধ খাওয়ার সময় মা বোনেরা, আল্লাহু শাফি, শেফার মালিক আল্লাহ। শেফা ঔষধ নয়, শেফার মালিক আল্লাহ। আল্লাহর হুকুম হতে হবে, হুকুম না হলে ঔষধ পেটে গিয়ে বিমার ভালো করতে পারে না। তো বাবাজি, আল্লাহ যে নিয়ত করে দান করেছে, দানের ওসিলায় আল্লাহ তার মেয়ের বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও। আরেকটা বাচ্চা কিছু টাকা দিয়েছেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ তার নেক নিয়তকে পুরো করে দিও। দিনের খাদিম হিসেবে গ্রহণ করে নিও আমাদের সন্তানদেরকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দোয়া করবে, আমার 2 ছেলে, আল্লাহ 2 ছেলে দিয়েছেন। 2 ছেলে আলহামদুলিল্লাহ। বড় ছেলে মাওলানা পাস করে আমি তাকে পাঠিয়েছি। আমার ওয়ালিদ কিবলার স্বপ্ন ছিল আমাকে জামে আল আজহার মিশরে পড়ানো। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় জামে আল আজহার, যেখানে পড়ে এলে আজহারি হওয়া যায়। ওখানে বড় ছেলে গেছে 1 বছর হতে গেল, 1 মাস হলে 1 বছর হবে। আর ছোট ছেলেটাও নভেম্বরের 15 তারিখে তাকেও পাঠিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে পড়ার পর। তাকেও ওখানে জামে আল আজহার মিশরে গেছে। 2 ছেলেকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য। দোয়া চাই ওখান থেকে পড়ে আজহারি হবে। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। আমাদের সিলসিলার আজহারি দরকার আছে না নেই? আজকাল আজহারিরা তো শেষ করে দিচ্ছে, কি যে পড়েছে। কিন্তু ওটা সুন্নাতুল জামাতের আজহারি। আমার ছেলে গিয়ে সব বলছে, তো বলে আব্বা এখানে মাযহাব যদি কেউ না মানে, যে কোনো 4 মাযহাবের একটা মাযহাবকে মানতে হবে, না হলে এখানে ভর্তি নেই, জানেন। কিন্তু ওখান থেকে পড়ে এসে মানুষ বিক্রি হয়ে যাচ্ছে দৌলতের চক্করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমরা পড়ে এসে ওখান থেকে শুরু করেছে। উল্টো পাল্টা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে আলেমরা। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এই বক্তব্য শুনে ওখান থেকে পড়ে কি সব বক্তব্য দিচ্ছেন জানেন? ভাইরা আমার, বাবাজিরা, ওখান থেকে পড়ে এসে বলছেন রাসূলের সাথে আয়েশার ঝগড়া হলো, স্বামী স্ত্রী ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। রাসূল জিজ্ঞেস করছেন, আয়েশা মীমাংসা করবে না? জি হ্যাঁ করুন। আবু বকর উমরকে ডাকি না উমরকে নয়? আবু বকরকে, হ্যাঁ আবু বকরকে ডাকতে পারে। রাসূলের মীমাংসার জন্য আবু বকরকে ডাকা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর মীমাংসা করতে আবু বকর আসছেন, বলে সুবহানাল্লাহ। জাহান্নামে চলে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। পানিতে ডুবে যাচ্ছে, বলে মাশাআল্লাহ। এই কি ওয়াজ করব আমি, বলেন তো। পৃথিবীতে কে আছে রাসূলের মীমাংসা করবে আল্লাহ ছাড়া? বলেন না, আমাকে বোঝান না। বলে দিলে তো আপনিও শুনে নিলেন, বড় বড় বক্তা। নবীর মীমাংসা আবু বকর করতে আসছেন, আমার তো বুঝে আসে না। নবী চিনলেন না, যা পাচ্ছেন বলে যাচ্ছেন। দাঁড়ান দাঁড়ান, নবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কখন আবার শোনাবো। কিভাবে সৃষ্টি করেছেন জানেন? আজ বলুন, পৃথিবীতে সব আইন দেখেন, যেই মারা গেছে তার জানাজার ইমাম হয়েছে, কিন্তু নবীজির জানাজার ইমাম কেউ ছিল না, কেউ ছিল না। ফেরেশতারা সর্বপ্রথম এলেন, দোয়া দরুদ পড়ে চলে গেলেন। নবীর আত্মীয় স্বজনেরা এলেন, দোয়া দরুদ পড়ে চলে গেলেন। তারপর মুহাজিররা এলেন, দোয়া দরুদ পড়লেন, চলে গেলেন। আনসাররা এলেন, দোয়া দরুদ পড়ে চলে গেলেন। রাসূলের কেউ জানাজার ইমাম ছিল না। কেন বলুন তো? আরে যাকে আল্লাহ ইমামুল মুরসালিন করে পাঠিয়েছেন, সকলের ইমাম করে, যিনি ফেরেশতাদের ইমাম, নবীদের ইমাম, রাসূলদেরও ইমাম, এমন কি বাবাজি সকলের ইমাম করে আল্লাহ যাকে পাঠিয়েছেন, তার আবার ইমামতি কে করবে? তার ইমামতি যদি কেউ করত, তখন বলতো সে আমি রাসূলের ইমামতি করেছি। আমি বক্তা স্টেজে উঠে আমিও বলতাম নবীর ইমাম জানাজার ইমামতি করেছেন অমুক ব্যক্তি। আল্লাহ বলছেন ওটাই সহ্য হবে না, তাকে তো সকলের ইমাম করে পাঠিয়েছি, তার আবার ইমাম কে হবে? এই জন্য নবীর আইন হলো, ভালো করে শুনেন, এগুলি হাদিস আছে, আমার বুখারী শরীফ হাদিস আছে, কত হাদিস শুনবেন শোনাতাম বাবাজি। এই জন্য নবীজি পৃথিবীর কোন গাউসে আযম যদি কোন জামাতের নামাজ হচ্ছে, গাউসে পাক যদি চলে আসেন, এটা নিয়ম নেই যে ইমাম সাহেব জানতে পেরেছেন গাউসে পাক এসেছেন, আমি গাউসে পাককে পিছনে রেখে আমি ইমামতি কেমন করে করব, আমি ইমামতি ছেড়ে চলে আসব না। আপনি ইমাম সাহেব ইমামতি করুন, গাউসে আযম আপনার পেছনে ইক্তিদা করে দাঁড়িয়ে যাবে। ইমাম সরবে না, ইমাম দাঁড়িয়ে থাকবে, যেই আসবে ইমামের ইক্তিদা করবে। এটাই হলো আইন আল্লাহ। কিন্তু নবীর কাছে গিয়ে আইন চেঞ্জ। নবী যদি কোনো জামাতের নামাজ হচ্ছে, নবী যদি পৌঁছে যান, ওই ইমামের ইমামতি রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়, ওই ইমামের ইমামতি থাকে না। এগুলো জানেন না বলতে, ইমামতি থাকে না। নবী এক সুলা করতে গেলেন, এক কবিলায় সুলা করতে গেছেন। হ্যাঁ দেন দেন, আমরা ওয়াজটা শুনেন, একটু লেখেন ওয়াজ শুনেন। সুলা করাতে গেছেন, যাক অনেক কথা আছে, ওদিকে নয়, আপনারা দেন আর ওয়াজটাও শুনেন। ওয়াজটা শোনাও বলেছি, কোনটা বলেন তো? মনে আছে তো বেশ আপনার? সংশোধন করব? হ্যাঁ, সংশোধন করতে হবে। এইটা ফুটতে যদি এরকম করে তাহলে এই জন্য এগুলো দেন কেন বলুন? এমনিতে দিনকাল ভালো নয়, আবার এগুলো দিয়েছে ছেলেরা, এই আবার মাঝে মাঝে আবার ফাটতে আরম্ভ করে। এই কি সিস্টেম করা আছে নাকি? দেখেন, তাকান, একটু শোনেন কোরআন কি বলছে, একটু কোরআন কি বলছে। কোরআন থেকে বলি, হ্যাঁ হ্যাঁ বসিরহাট। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সুবহানাহু তাআলা মানে আল্লাহ তাআলা, আসরা যিনি নিয়ে গেলেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাত্রিতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন, নিয়ে গেলেন। জোরে বলো। আল্লাহ বলছেন বন্ধু, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি। নবীর কাছে যেই যাচ্ছে, আপনি মেরাজে গেছিলেন? নবী বলেন কবে? আমি বললাম মেরাজে গেছি। আমি তো যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন।
আমি আলী আসগার জলসায় আজকে আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। তাহলে কি দাওয়াত করে আনা, আর এমনি রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, দাঁড়িয়ে গেলাম, আপনারা আমাকে চেনেন, সাপোজ ধরে দাঁড়িয়ে গেলাম, আমার জলসা অন্য একটা ক্যান্সেল হয়ে গেছে, এখানে দাঁড়ালাম, আপনারা দাঁড়িয়ে, আমি বললাম বাবা কে আছেন, তারা বলল হুজুর আসেন আসেন, হুজুর এসেছেন, আওলাদে রাসূল, পীরের আওলাদ, আসেন বসে। এবার বসিয়ে কমিটি আলোচনা করছে, কি করবি রে, হুজুর তো এসেছেন, কি করবি, হুজুরের তো দাওয়াত নেই, দাওয়াত নেই, কি করবি? কমিটি বলছে যখন এসে গেছে, দেখ যদি সময় থাকে 15 মিনিট দিয়ে দে, দিয়ে ছেড়ে দে, কথাটা বুঝবেন ভালো করে, হ্যাঁ হিসাব করে কথা বলে, 15 মিনিট দিয়ে ছেড়ে দে হুজুরকে, নাস্তা টাস্তা করে। আবার কিছু বলবে ছেলেরা, বলে টাইম কোথায়, সব তো শিডিউল করা আছে, পরপর বক্তাদের শিডিউল করা আছে, সময় কোথায়, ওনাকে নাস্তা পানি করে ছেড়ে দে। আজকে বলতে পারবেন তো, কথা বলেন কেন, কেন দাওয়াত করে এনেছেন? তাহলে দাওয়াত করে আনা আর এমনি আসা দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? খুলে বলেন, খুলে বলেন। তাহলে নবী কোথায় মেরাজে গেছিলেন? ফালতু কথা খুঁজে পাননি, নবী গেছিলেন মেরাজ, তুমি হানি বাড়িতে চুপ করে ঘুমিয়ে আছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে নিয়ে গেছেন। ওর বিস্তারিত কখনো শোনাবো আপনাদেরকে। কি ব্যাখ্যা শুনেছেন দেখলেন, সারা জীবন শুনলেন নবী মেরাজে গেছিলেন, ওরে বাপ রে, ফাটিয়ে দিচ্ছি। আমি পাইনি বাবু, আমি যেটা পেয়েছি বললাম, আয়াতে তরজমা করলাম। নবী মেরাজে যাননি, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে নিয়ে গেলেন। যখন জিবরিল নিয়ে যাচ্ছেন, প্রথম তবক আসমানে গেছিলেন। হ্যাঁ, ব্যাখ্যা তো বোঝে না, সবাই ব্যাখ্যা করে, একটা কথা বলে, জিবরিল নিয়ে যাচ্ছেন সাথে, কি বলেছিলেন? জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রবিদার। এটা কিয়ামে পড়া হয় না, কথাও বলে। এর মধ্যে মারাত্মক ভুল আমার কাছে ধরা পড়েছে, মারাত্মক ভুল। কি ভুলটা বলবেন? সামনে থেকে বলছি। আপনারা বলতেন আসমানের দুহাত, দূর বাবু, আপনারা না সব জেনে বলবেন, আমি ছাড়ছি, দেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, তাড়াতাড়ি দেরি করেন না, পরে আবার হবে ইনশাআল্লাহ। বলতে পারছেন, আবার এসেছেন চেঁচেছেন, যা পাচ্ছে বলে যান, তবু শিখার করলনি। দুবার বলবো? জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রবিদার। হ্যাঁ, যিনি আপনি বলেছেন দুবার, দুবার বলে দিলাম। ভাইরা আমার, কি যাক বাবা, আচ্ছা দুয়ার খোলা আছে। আচ্ছা, এখানে মারাত্মক ভুল ছিল এখানে, এটাই সর্বপ্রথম পশ্চিম বাংলায় সর্বপ্রথম আমি কিন্তু এটা আমার রাডারে ধরা পড়েছে। আমি যখন হাদিস শরীফ পড়লাম, একটা হাদিস পড়েছি, পড়ার পর আমার রাডারে ধরা পড়লো এটা মারাত্মক একটা ভুল আছে এর মধ্যে। কি ভুল ওটা আপনারা জেনে রাখবেন। আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে, যেখানে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে, বলে যেতে হবে। এতো তো আপনি তো আমাকে করছেন।
ভাইরা আমার বাবাজিরা, যাক এখনো ধরা পড়লো না, পড়বে কেন বলছি তো। নবীকে সারা জীবন শুনলাম কিয়ামে জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। কি আশ্চর্য ব্যাপার, মারাত্মক ভুল কি ধরা এখানে আছে বলবো? আর সব ছেলেরা চুপ করে না থাক, আমি বলি এতদিন ঠিক হলেন না কেন? কি বলছেন? মানে এত ভুল আছে? নতুন শুনছেন? আসুন ভাইরা আমার বাবাজিরা শুনেন, ভালো করে শুনুন মা বোনেরা, মারাত্মক ভুল বাবাজি। আল্লাহ, এটা তো প্রমাণ হলো আল্লাহ নবীকে নিয়ে গেছেন, এটা তো প্রমাণ হলো আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন, জিবরিলকে পাঠিয়েছেন, সাথে আছেন জিবরিল। এবার জিবরিল প্রথম আসমানে গিয়ে বলছেন, জিবরাইল ডাকেন বারে বার। বারে বার মানে একের অধিক যখন ডাকা হয় তখন হয় বারবার। আর আল্লাহ নিয়ে যাচ্ছেন আর জিবরিল আসমানে গিয়ে বারবার ডাকছেন আর নবী দরজা খুলছেন না। এই কথাটা চূড়ান্ত রাসূলের শানে বেয়াদবি, এটা বলা যাবে না, ব্যাখ্যা ভুল। আমি বোঝাতে পারছি না। তাহলে কি হবে? এখানে হওয়া দরকার ছিল যারা বলেছেন ওই সরাসরি বলে গেছে জিবরাইল ডাকেন বারে বার, কোথায় বারবার ডেকেছে? এখানে হবে জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ দিদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ভুলটা কোথায়? এবার ধরা পড়েছে আপনাদের? আরেকটু পরিষ্কার করব। বুঝে নিয়েছেন ভাইরা আমার বাবাজিরা? এটা আমার একটা হাদিস পড়ার পরে কথাটা আমার রাডারে ধরা পড়লো। একটা হাদিস পড়েছি, হাদিসটা কি বলে দিই? প্রশ্ন, ওয়াজ শেষে প্রশ্ন। অনেক কথা ছিল বাবা, কি প্রশ্ন রে বাবা? সামনের বছর জলসার জন্য শাহিন গাজী, ইমরান, হাবিবুল্লাহ, সাহিল আর জাহির 25,000 টাকা। আপনার খুশি নয় তো? একটু জোরে তো। ও উল্টো দিকে আছে, উল্টো দিকে কি আছে? ওইটাই উল্টো দিকে নয়, এটা ছাপ, এইটাই 25,000 টাকা। খুশি নয়? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সামনের বছর শাহিন গাজী, ইমরান, হাবিবুল্লাহ, সাহির, জাহির 25,000 টাকা বলুন মারহাবা। দানকারীগণ বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ তার আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকল মুর্দাদের রূহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও মাবুদ। আল্লাহ একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জুরি জুরি বুরি আমিন। दीदारे नबी की हसरत में जो आंख हमेशा रोती है, उस आंख का आंसू का कतरा कुदरत की नजर में मोती है। अल्लाहुम्मा। এটা কি লেখা আছে বাবা?
আগামী বছর ইসালে সওয়াবে মিন্টু গাজী 10 কেজি মাংস নয়, মাংস বলবেন, পিন্টু পিন্টু মাংস বলেন কেন আপনারা? গোশত বলবেন, মাংস বলবেন। মুসলমান আমাদের যে ভাষা সেটা বলবেন, যদিও শুদ্ধ ভাষা বাংলা, শুদ্ধ ভাষাও বলা যাবে না। একদিন শুনবেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর মুজাদ্দিদুজ্জামানের খলিফা আপনার বাংলাদেশে সুফি মাহতাবউদ্দিন বসে আছেন, সব খলিফারা বসে আছেন, আল্লামা বসিরহাটি হুজুর দোয়া করছেন। দোয়া করতে করতে বললেন, পবিত্র কোরআনে লেখা আছে, হ্যাঁ যেই বলেছেন সুফি মাহতাবউদ্দিন, ঠিক দেখেন আমার দিকে লক্ষ্য করেন, দুইটি বুড়ো আঙুল এরকম করে বলছেন, ভাই আল্লামা ভাই আপনার দোয়া কবুল হয়নি, আসমানে ঝুলছে, কবুল হয়নি, কবুল হয়নি, কবুল হয়নি। যেই বলেছেন বাবা আল্লামা বসিরহাটি হুজুর একটু মনক্ষুণ্ণ হলেন, একদম বাবাজি মূর্খ, সুফি মাহতাবউদ্দিন সুফি মানুষ, সে আমার ভুল ধরছে। মুজাদ্দিদুজ্জামানের কানে পড়লো, ডেকে বলছেন কি হয়েছে? না হুজুর, আল্লামা বসিরহাটি হুজুর আল্লামা ভাই যখন দোয়া করছিলেন, আমি দেখছিলাম ফারিস্তারা দোয়াটা নিয়ে নূরের চাদরের ভেতরে ঢেকে কবুল হচ্ছিল, নিয়ে যাচ্ছিল আসমানে, কবুল হচ্ছিল। আর যেই বললেন পবিত্র কোরআনে লেখা আছে, বলার সাথে সাথেই হঠাৎ ঝুলছে আর পৌঁছাচ্ছে না। তাই আমি বললাম দোয়া কবুল হয়নি, কবুল হয়নি। মুজাদ্দিদুজ্জামান ডেকে বলছেন, বাবা রুহুল আমিন, ওই কোরআনের সাথে পবিত্র শব্দ এড করা যাবে না, বলতে হবে পাক কালামুল্লাহ শরীফ। এত সোজা নয়, কি ভাবছেন আপনারা? তাসাউফ জগতের নিয়মটাই বুঝুন। শুদ্ধ ভাষাও বলা যাবে না। মুসলমানদের যে ভাষা, গোশত বলবেন, জল বলবেন না, পানি বলবেন। কথা কি বুঝতে পারছেন? 10 কেজি পিন্টু গাজী, 10 কেজি গোশত, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। পিন্টু গাজী বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর কিসের গোশত দেবেন ওটা বললেন না তো? চিকেন না গরু? গরুর গোশত। আচ্ছা গরুর গোশত, মাশাআল্লাহ। আগামী থেকে আছেন। আচ্ছা বাপ মা মারা গেলে কি হয় জানেন না? আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিনা ওয়া আখিনা ওয়া সাদীকিন। মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে। বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার বলতে থাকে, মা বলতে থাকে, বেটা রে আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। জনম দুঃখিনী মা বলতে থাকে, বেটা রে আমার নামে দান কর, আমি বেঁচে থাকলে তোরা কি খাবার কিনে দিতিস না, আমাকে ডাক্তার দেখাতিস না, ঔষধ কিনে দিতিস না, বেটারে আমার নামে দান কর, দান কর, কবরে কষ্ট হচ্ছে। ওই মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেমন সাখী বান্দা আছেন, কেমন সন্তান আছো, মা কত কষ্ট করে মানুষ করেছেন, কিডনি নষ্ট, মা শুনতে পেয়ে বলেছিল, বেটারে আমি কিডনি দেব, আমি মা বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। যে মাটা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে মানুষ করে বিদায় নিয়েছে, ওই মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 10 কেজি গোশত দেবেন। বাবাজি 1 মণ চাউল দেবেন। কে আছেন বাবা একটু বলবেন? বাবা দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? 1 মণ বাবাজি 1 বস্তা চাল দেবেন, 1 বস্তা চাল দেবেন তাবারুকের জন্য। 10 কেজি গোশত দেবেন, 1 বস্তা আলু দেবেন, পেঁয়াজ দেবেন। কে আছেন বাবা? এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। দিয়ে বাবাজি কেমন আছেন? সকালে ধনী, সন্ধ্যায় ফকির। আল্লাহ তাআলা 10 তলা বিল্ডিং এর মালিককে ফকির করে রাস্তায় ছেড়ে দিতে আল্লাহর সময় যায় না। 10 তলা বিল্ডিং এর মালিককে, একদম ফকিরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে আল্লাহর সময় যায় না। তাই মা বোনেদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা ও ছেলেরা, মা বোনেদের কাছে যাও। মা বোনেরা কি যদি শরীক হন, বাবাকে আছেন 1 বস্তা চাল দেবেন, বাবা পেঁয়াজ দেবেন, আলু দেবেন। আব্দুর রশিদ পিতা মাজেদ 20 কেজি পেঁয়াজ, জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা।
আল্লাহ দানকারী যে নিয়তে দান করছেন দানকারী নেক নিয়তকে পুরো করে দিও আল্লাহ তাদের রুজিতে বরকত দিও তুমি তো কোরআনে বলেছো একদিন আমি 10 দেব আল্লাহ 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে জোরে বলি আমিন মায়ে মুরব্বি মারা গেছেন তাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে জোরে বলি आमीन हर नजर कांप उठेगी महशर के दिन हर नजर कांप उठेगी महशर के दिन खौफ से हर कलीजा दहल जाएगा भाईरा আমার বাবা জিরা ও যুবকেরা তরুণেরা যুবকদের দান আল্লাহ পছন্দ করেন হাদিস শরীফ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 7 জন উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া দান করে দেবেন 7 দলের মধ্যে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ভাইরা বাবা জিরা আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আল্লাহর নবী বলেন ওই সব যুবকেরা যারা যৌবনের ঢেউয়ের ভেতর দিয়ে আল্লাহর ইবাদতে উন্নতি করেছে দান ধ্যানে আল্লাহর দান ধ্যানে ছেলেরা উন্নতি করেছে কে কত আল্লাহর রাস্তায় ভালো কাজে দান করতে পারে আল্লাহর নবী বলেন ওই সব যুবকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়া আল্লাহ দান করে দেবে জোরে জোরে বলুন আসিপুর চাঁদপুর 2 বস্তা চাল মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ছেলেরা আব্দুল মাজেদ 1 বস্তা চাউল জোরে বলুন না মারহাবা নারে তাকবীর আসসালামু আলাইকুম নারায়ে রিসালাত নারায়ে হায়দারি তাকবীর দেওয়া যাবে কিনা একটু জানাবেন তো নবীর নারা দেবেন আমি মৌলভী এসেছি আলী আসগর হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ আর নারায়ে রিসালাত রিসালাতের নারা নবীর নারা এটা দিতে এত প্রশ্ন কেন নবীর সম্পর্কে যারা প্রশ্ন করে তারাই হলো মুনাফিক মুনাফিকরা এরকম প্রশ্ন করত নবীর ব্যাপার যেই আসে তখন প্রশ্ন আর দুনিয়ার যত ঝামেলা কোন জায়গায় প্রশ্ন নেই যত প্রশ্ন এখানে ছেলের বিয়ে দিবেন আপনি যখন সাজালেন আলেমদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছেন সব খেলো কেউ ফতোয়া দিল না আর যেই আপনি নবীর একটু মজলিস করেছেন লাইটিং করেছেন মুফতিরা বলছে হ্যাঁ কিছু মুফতি আছে বলছেন বিদআত কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার প্রত্যেক বিদআত গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান্নামী বিদআত চলবে না ফুজুল খরচা শয়তানের ভাই ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন বাবারে দলিল আইনা এটা আমার কাছে কি বলে আমার মাথা নষ্ট ভাইয়ের আমার বাবা জিরা কথা বুঝতে পেরেছেন যত ফতোয়া এখানেই হ্যাঁ কথা বুঝতে পেরেছেন নবীর জন্য নারা দেবেন না তবে একটু বলে একটু যখন দিয়েছেন লেখা আমি তার উত্তরটা দিই হ্যাঁ ফজল গাজী 1 বস্তা আলু মাশাআল্লাহ জোরে বলুন না মারহাবা নামাজের পরে হাত তুলে দোয়া করা কি বিদআত এগুলি সামনে নেই দূর থেকে বলছে নারায়ে রিসালাত আগে বলে দিও তারপর এখানে আসছে নারায়ে রিসালাত শুনেন একটা কথা বলি পরিষ্কার কথা বলে যাচ্ছি যেখানে রাসূল নেই সেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ নেই বাস এটা সোজা কথা সেখানে আল্লাহ নেই অনেক ইমামরা দোয়া করে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না এই রকম নেই বোধহয় আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ যত চুলকনি নবীর উপর একটু বলে দিই ভাইয়ের আমার বাবাজিরা হ্যাঁ ওয়া রাফা'না লাকা যিকরাক এই আয়াতের ব্যাখ্যায় যান আয়াতের ব্যাখ্যা কে করেছেন ইমাম ইবনু আতার কওল দুইটি কওল ইমাম ইবনু আতা দুইটি কওল আচ্ছা একটি কওল বলি হ্যাঁ
ইমাম ইবনু আতার দুইটি কওল, জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক, আল্লাহ পাক বলছেন আমি ঈমানকে পরিপূর্ণ করে দিলাম, আমি ঈমানকে পরিপূর্ণ করে দিলাম। ইমাম ইবনু আতা তাবিঈ, শ্রেষ্ঠ তাবিঈ, তার কওল। যারা সাহাবীকে দেখেছেন উনি বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন হাবিব আপনার জিকির আপনার খাতির আমি আল্লাহ উঁচু করলাম, বুলন্দ করলাম। জোরে বলুন। নবীর জিকির উঁচু করছেন কে? আল্লাহ। এই উঁচুটা কিভাবে করলেন ওর ব্যাখ্যা করেছেন। এরা পড়াশোনা তো করেনি, ওর ব্যাখ্যা ইমাম ইবনু আতার কওল, জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক, ঈমানকে আমি আল্লাহ পরিপূর্ণ করেছেন, ঈমানকে তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে ঈমানকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। তাহলে আল্লাহ কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রিসালাতকে তাওহীদের সাথে জুড়িয়ে দিলেন। ভালো করে শুনবেন, জুড়ানোর একটা কায়দা আছে, সিস্টেম আছে, কায়দা বহু সরফের। আল্লাহ স্রষ্টা, মুহাম্মদ সৃষ্টি, আব্দ বান্দা, এই দুইজনকে যখন জুড়াবেন সিস্টেম হলো, কায়দা হলো, মাঝখানে একটা ওয়াও আসবে, ওয়াও, ওই ওয়াওটার নাম হবে ওয়াও আতিফা। তাহলে হওয়া দরকার ছিল লা ইলাহা, কায়দা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ ওয়াওটাকে সরিয়ে দিয়ে তাওহীদের সাথে মুহাম্মদকে জুড়িয়ে দিলেন, জুড়িয়ে দিয়ে ঈমান পরিপূর্ণ করে দিলেন। তাহলে আল্লাহ রাসূলকে জুড়াচ্ছেন মুহাম্মদকে, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। এক। দুই নম্বর, তাফসীর ইবনে হাতিম, তাফসীর ইবনে হাতিম আল্লাহ পাক বলছেন লা উযকারু, বান্দা আমার জিকির করবি না। আল্লাহ মানা করছেন জিকির করবি না। বান্দা জিজ্ঞেস করছে আল্লাহ কখন করব না, কখন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে বিশ্বাসীরা নামাজের ধারে বাড়ে যাবি না বলেছেন। এবার প্রশ্ন কখন? কখন যাব না? ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ে যেও না। এখানে আল্লাহ বলছে লা উযকারু, আমার জিকির করবি না। আল্লাহ কখন করব না? ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি রাসূলের জিকির না হয় আমার জিকিরের পারমিশনই নেই। এইজন্য আল্লামা বসিরহাটি হুজুর বলেছেন যারা নফিস বাতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা নফিস বাতে জিকিরটাই এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, নচেত তোমাদের জিকির জিকির হবে না। মানে রাসূল না থাকলে তো এটা জিকির, আল্লাহ তো বলেছেন আমার জিকিরের সাথে রাসূলের জিকির যদি না হয় ওই জিকিরের পারমিশন নেই। বোঝাতে পারছি না? হ্যাঁ, আসুন আসুন এদিকে লক্ষ্য করো। যখন নবীকে বাদ দিচ্ছেন তাহলে সব জায়গা থেকে বাদ দেন, দাঁড়ান, আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো কেন? কেন মুহাম্মদকে বাদ দিন? ওটা তো মানুষ, বাদ দিন। ওটা আমাদের মতন, তো বাদ দিন। আল্লাহ বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন নামাজ আগে নয়, আমার নবী আগে। বল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপর নামাজের জন্য ডাক, আগে নামাজ নয়, আগে মুস্তাফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। কি বলছেন? মশা রাসূল ছিলেন না? চিনুন, আযান শুনে মসজিদে যায় নামাজ পড়তে, নামাজ পড়তে, নামাজ পড়তে গেছেন। নামাজ পড়তে গিয়ে অনেক কথা আছে বাবাজি। হ্যাঁ, তুমি দাঁড়াও, কি করছো বাবা? চাউল টাউল ডাল টাল সব নিয়ে এসো, যাও তুমি ওই কাজ করো, আমার ওয়াজ শোনো, তুমি কাজ করো। ছেলেরা আমার ওয়াজ বুঝতে পারছেন না?
আপনি ফজরের আযান শুনে গেলেন নামাজ পড়তে মসজিদে, মসজিদে ঢুকেই আগে 2 রাকাত সুন্নাত, কথা বলেন, সুন্নাত নবী, ফরজ আল্লাহ। তাহলে আগে সুন্নাত পরে ফরজ, সুন্নাত নবী ফরজ আল্লাহ। তাহলে ফজরের আযান শুনে গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। জোহরের আযান শুনে নামাজ পড়তে গেলাম আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবী 4 রাকাত ফরজ পরে ফরজ আল্লাহ। তো জোহর আযান শুনে মসজিদে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। আসরের আযান শুনে মসজিদে নামাজ পড়তে গেলাম 4 রাকাত সুন্নাত, সুন্নাত আগে ফরজ আগে, সুন্নাত আগে পরে ফরজ, তাহলে আগে নবী পরে আল্লাহ। এশার আযান শুনে মসজিদে গেলাম গিয়ে দেখি 4 রাকাত আগে সুন্নাত, সুন্নাত নবী ফরজ আল্লাহ। এশায় গিয়ে দেখছি আগে নবী পরে আল্লাহ। কি হলো ভাইরা আমার বাবাজিরা? তাহলে আগে নবী, নবী বুঝলেন না? মাগরিবে তো সুন্নাত নেই, জন্য বাদ গেল। মাগরিবে সুন্নাত আছে। এখন প্রশ্ন আমি একটা খুঁজছি, এই ছেলেটা ভালো ধরেছে, এখন এইটুকু বলেছে আর বলেন। এখানে একটা প্রশ্ন ছিল, মাগরিবে গিয়ে দেখছি ফরজ, আগেই ফরজ, কোনো সুন্নাত নেই, কি ব্যাপার? নিশ্চয়ই কোনো ব্যাপার এখানে, রহস্য কোনো আছে। ইনশাআল্লাহ আমি খোঁজ করছি, ইনশাআল্লাহ পেলে ইনশাআল্লাহ আপনাদের সামনে নিশ্চয়ই বলবো। আমি বলবো না কেন, নিশ্চয়ই বলবো। তার আগে যদি আপনারা পেয়ে যান আমার মোবাইল নাম্বার রাখেন 9434017399, 9434017399, 9434017399। ভাইরা আমার বাবাজিরা, খায়ের কি বলেন আপনারা? আমি লাস্ট কথা বলে যাই, যেখানে নবী নেই সে জিকির জিকির নয়, ব্যাস। তাহলে আযানেও নবী, নামাজেও নবী, একটা বলতে গেলে সব কলেমাও নবী, হ্যাঁ কলেমাও নবী, প্রত্যেক কাজে নবী। নবী ছাড়া ইবাদত হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন, মুহাম্মদ 500 টাকা একজন দিয়েছে, একজন 1 বস্তা সিমেন্ট, আরেকজন 5 বস্তা সিমেন্ট, আরেকজন 1 বস্তা সিমেন্ট, আরেকজন 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা, 500, 200, 200। হ্যাঁ, মা বোনেরা দিয়েছেন অনেক। রবিউল গাজী পিতা জামাত আলী 5 কেজি ডাল, সামাদ গাজী পিতা 5 কেজি ডাল, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা হলো উত্তর পেয়ে গেছেন শর্টে, উত্তর পেলেন তো? তাহলে রাসূল, যেখানে রাসূল নেই সেখানে আল্লাহ নেই। এক ভাইরা আমার বাবাজিরা, তো নারায়ে তাকবীর যখন বলবেন, নারায়ে রিসালাত মাস বলতে হবে, নবীরও তাকবীর দিতে হবে। দুনিয়ার তাকবীর দিচ্ছেন আর রাসূলের তাকবীর দেবেন না, রিসালাতের তাকবীর দেবেন না, এটা তো রিসালাতের তাকবীর। যেখানে রাসূল নেই সেখানে আল্লাহ নেই। এটা আরো বোঝাতাম সময় থাকলে, কখনো আবার পরে বোঝাবো, মাথায় রাখবেন।